আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার পার্থিব লালসা, পার্থিব মোহ, ক্ষমতার মোহ, টাকার মোহ, নারীর মোহ, যত প্রকার মোহ আছে, যত প্রকার দুনিয়ার লোভ লালসা আছে, সব কিছু মানুষকে আকৃষ্ট করে রেখেছে, ঘিরে রেখেছে। আর এই আনন্দ ফুর্তি অবস্থায় শুধু চাই আর চাই, দুনিয়া চাই। এই অবস্থায় হাত্তা যুরতুমুল মাকাবির, এই ব্যক্তি কবরে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, এটা কখনোই উচিত নয়। সাউফা তা'লামুন, অচিরে সে জানতে পারবে। প্রভুকে ভুলে গিয়ে দুনিয়ার ধান্দায় পড়ে থাকার কি মজা সে বুঝতে পারবে এই কবর নামক ঘরে প্রবেশ করলেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই সমাজের বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। যেরকম ঠিক না বেঠিক? ইমানদারির আওয়াজ দিয়ে বলতে হবে যেরকম ঠিক না বেঠিক? খুন, ধর্ষণ আর রাহাজানি, সন্ত্রাসী কারবারি, ভগ্নপন্ন ছিল সেখানে।
সমাজের যত নারী জীবিত কন্যা পুতিয়া রাখিত তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলতে পারে না, ভাসিত নয়ন জলে। এমন সময় ধরার বুকে এলেন বিশ্বনবী, সকল বেদনা ভুলিয়া মানুষ পণ্য কালিমামুখী। উপস্থিত রাজাপুর মরহুম নুরুল হক মোল্লার বাড়িতে আজকের এই বিরাট ওয়াজুদ্ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস বাহিরদিয়া মাদ্রাসা সাউথা ফরিদপুর। সম্মানিত সুধী, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আসছি, আবার আমাদেরকে এই পৃথিবী নামক পেট থেকে একদিন হারিয়ে যেতে হবে, চলে যেতে হবে। তাহলে স্বাভাবিকভাবে মানুষের তিনটা প্রশ্ন জাগে, আহারে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব, আবার কেনই বা এই পৃথিবী নামক পেটের ভিতরে আসলাম, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ছোট্টবেলায় আমরা যাদেরকে তাগড়া তাগড়া যুবক দেখেছি, আজকে তাদের মধ্যে অনেকেই বার্ধক্যে বয়সে উপনীত হয়েছে, কি বলেন ঠিক কিনা? আবার ছোটবেলায় যাদেরকে আমরা একটু বৃদ্ধ দেখেছি, তাদের মধ্যে অনেকেই বর্তমান দুনিয়াতে নাই, পরপরের বাসিন্দা হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? একসময় তারা এই দুনিয়াতে বসবাস করেছিল, একসময় তারা আমাদের মতো হেঁটে খেলে হেসে নেচে এভাবে চলাফেরা করছিল এই জমিনের উপর, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই। অনেকের নাম পর্যন্ত আমরা ভুলে গেছি, কি বলেন ঠিক কিনা? এমনকি ওই সমস্ত লোকদের যেই জায়গাটা কবর দেওয়া হয়ে গেছে, সেই কবরের হদিসটা পর্যন্ত, চিহ্নটা পর্যন্ত নাই, কি বলেন ঠিক কিনা? এই যে আমরা পৃথিবীতে চলছি, আমাদের এই চলাফেরা কতদিন, এর কি কোনো শেষ নাই, এর কি কোনো ইতি নাই? আমাদের কি তাদের মতো একদিন ওই মৃত্যুর পেয়ালায় পান করতে হবে না? একদিন ওই কবরের ঘরে প্রবেশ করতে হবে না? তুই কই, কোথায়? আমার কবরের শরম কোথায়, মৃত্যুর শরম কোথায়, আর আমি কোথায়? বর্তমান পৃথিবীতে মানুষ এমনভাবে জীবনযাপন করছে, মানুষের অবস্থা দেখে যেন মনে হচ্ছে কে কার আগে জাহান্নামে যাবে, এই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকে হাঁটি হাঁটি পা পা করে আমার জীবনটা আস্তে আস্তে কবরের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তো বলে থাকি আমার বয়স বাড়ছে, আসলে কি বয়স বাড়ে? বয়স কখনোই বাড়ে না, বরং বয়স কি হয়, কমে। প্রিয় উপস্থিতি, এভাবে ওই বার্ধক্যে যারা স্মৃতিগুলো দেখেছি ছোটবেলা থেকে এই পর্যন্ত, যারা দুনিয়া থেকে চলে গেছে, দেখতে দেখতে আমাদের চোখ পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে, আমাদের চেহারায় পড়েছে বার্ধক্যের ছাপ। এভাবে সব কিছুই আমার এলোমেলো হয়ে গেছে। সেই যৌবন বয়সের সেই তারুণ্যটা, টকবকে শরীরটা আমার নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যতই কিন্তু রক্তের গরমে, আমার ক্ষমতার গরমে, সম্পদের গরমে যা কিছু করি না কেন, একটা কথা মনে রাখতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন পলায়ন করতে পারবে না। আচ্ছা, এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবেন, কেউ কোনোদিন মরবেন না, এরকম কে আছেন? হাত উঁচু করে দেখেন তো, একজন আছে? নাই। ভাইরা আমার, এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার ভিতরে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু
فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন নিশ্চয় সেই মৃত্যু যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও ওই মৃত্যু একদিন তোমাদের কাছে উপস্থিত হবে এরপর তোমরা সেই অদৃশ্য দৃশ্যের জ্ঞানী মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবা তখন তিনি তোমাদের আমল সম্পর্কে অবগত করিয়ে দিবেন জানিয়ে দিবেন দুনিয়াতে তুমি কি যৌবনের বাহাদুরি পায়া সম্পদের দাপট দেখায়া ক্ষমতার দাপট দেখায়া বিত্ত বৈভবের দাপট দেখায়া তোমার জনসম্পদের দাপট দেখায়া তুমি কি মন চাহি জিন্দেগি কাটিয়েছো নাকি রব চাহি জিন্দেগি কাটিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানিয়ে দিবেন ভাইরা আমার কিন্তু বর্তমান আমরা পৃথিবীতে যেভাবে চলছি মনে হচ্ছে যেন এই পৃথিবীর জমিন কোনোদিন আমরা ত্যাগ করব না কি বলেন ঠিক কিনা কিন্তু কেউ বাঁচতে পারবো না কেউ পলায়ন করতে পারবো না আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি ঠিক কিনা আমি আপনি যেখানেই থাকুন না কেন আমি আপনি যদিও মৃত্যুকে ভুলে গেছি কিন্তু মনে রাখবেন ও যুবক ভাই ও মুরব্বী বাবারা ও আমার পর্দার আড়ালে অবস্থানরত পর্দাসীন মা বোনেরা আমি মৃত্যু থেকে দূরে সরে আছি মৃত্যুর স্মরণ থেকে দূরে সরে আছি মৃত্যুকে ভুলে গেছি কিন্তু মনে রাখবেন যখন আমার আপনার চলে যাওয়ার সময় হবে মৃত্যু কিন্তু যথাসময়ে আমাকে স্মরণ করতে বিন্দুমাত্র ভুল করবে না কি বলেন ঠিক কিনা ভাইরা আমার এই জন্য এই পৃথিবীর জীবন আমার জন্য চিরস্থায়ী নয় বরং ক্ষণিকের জন্য এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য কেন এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন আদম সন্তানকে দুনিয়ার জমিন থেকে কিছু উপার্জন করে নেওয়ার জন্য দেখবেন এই রাজাপুরবাসী থেকে অনেকেই 2, 4, 5, 10 বছরের ভিসার মেয়াদ নিয়ে বিদেশে গেছে আছে না এরকম ভাই এই যে ভিসার মেয়াদ নিয়ে গেল ভিসার মেয়াদ নিয়ে যাওয়ার পর এখন তার উদ্দেশ্য কিন্তু কিছু টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠাবে তার বিবি পাল বাচ্চা ছেলে সন্তান যারা আছে তাদের জন্য এটা খরচ করবে এবং তার জন্য সুন্দর একটা বাড়ি নির্মাণ করবে কি বলেন ঠিক কিনা এখন এই ব্যক্তি যদি বিদেশে যাওয়ার পর তার আসল উদ্দেশ্য ভুলে যায় সে যে টাকা উপার্জন করতে আসছে এই উদ্দেশ্য ভুলে গিয়ে শিথিলতাভাবে জীবনযাপন করে মন চাহি জীবনযাপন করে বিদেশের জীবন অথবা যেই সম্পদগুলো সে উপার্জন করেছিল বিদেশি এরকম বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান বিভিন্ন গুনাহের কাজে খরচ করে ফেলায় আপনারা বলেন তো দেখি এই বিদেশি এই প্রবাসীর যখন নিজের দেশে ফিরে আসার সময় হবে এই ব্যক্তির কি দুঃখ আর পেরেশানির সীমা থাকবে থাকবে না কারণ সে যে উদ্দেশ্য গিয়েছিল সেই উদ্দেশ্য থেকে সে ভুলে গিয়ে মন চাই জীবনযাপন করেছে টাকা পয়সা পাঠানো তো দূরের কথা এখন সে টিকিট কেটে কিভাবে দেশে আসবে সেই টাকাটা পর্যন্ত তার কাছে নাই কি বলেন ঠিক কি না ভাইরা আমার ঠিক তদরূপ এই দুনিয়া নামক পৃথিবীটা আমার আপনার জন্য বিদেশি জীবন প্রবাসী জীবন এই বিদেশে দুনিয়া নামক বিদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 2, 4, 60, 30, 40 কারো বা 10, 15, 20 এভাবে একটা মেয়াদ দিয়ে পাঠাইছেন এর উদ্দেশ্য হলো আমি আপনি কিছু উপার্জন করে নিয়ে যেতে হবে নামাজ উপার্জন করতে হবে রোজা উপার্জন করতে হবে হজ উপার্জন করতে হবে
সত্য কথা উপার্জন করতে হবে, হালাল অনুযায়ী জীবনযাপন করতে হবে। প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, বাবার হক নষ্ট করা যাবে না। এভাবে রাষ্ট্রীয় যারা দায়িত্ব থাকবে তারা জনগণের অধিকার নষ্ট করতে পারবে না। আবার জনগণও রাষ্ট্রের দায়িত্ব তারা থাকবে, তাদের উপর অকথ্যভাবে তাদের বিরুদ্ধে কোনো ন্যায় ছাড়া কোনো আন্দোলন করতে পারবে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবে না। এই জন্য ভাইরা আমার, পৃথিবীতে মানুষকে পাঠানোর উদ্দেশ্য হলো কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এই পৃথিবীতে কেন আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত করতে হবে? আর একটু জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আর একটু জোরে বলেন, কার ইবাদত করতে হবে? মন থেকে বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ। ভাইরা আমার, এই আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আর একটু জোরে বলেন, কোনো ভয় আছে? আমরা এসেছি একমাত্র আল্লাহর মিশন নিয়ে, যার সঙ্গে আল্লাহ আছে তার কোনো ভয় নাই, কি বলেন ঠিক কিনা? অতএব এই পৃথিবীর কোনো কালো শক্তি যদি আমার রাসূলকে নিয়ে অপমাননা করে, আমার কুরআনের উপর হামলা করে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, যার যা আছে দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে প্রস্তুত আছেন একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আবার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার কোরআনের উপর আঘাত দেওয়া হচ্ছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এর মূল মৌলিক কারণ কি জানেন? আজকে মুসলমানদের মাঝে ডিভাইড, অর্থাৎ মুসলমানের মাঝে কোনো মিল মহব্বত নাই, কি বলেন ঠিক কিনা? আজকে এই মুসলিম জাতি যদি ঐক্য থাকতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একমাত্র আল্লাহর রশি ইসলামের গণ্ডিতে যদি সকলে ঐক্যবদ্ধ থাকতো, এই পৃথিবীর কোনো ইসলাম বিদ্বেষীর ক্ষমতা ছিল না ইসলামের উপর চোখ রাঙিয়ে কথা বলার, কি বলেন ঠিক কিনা? আজকে এই সমস্ত যুবক ভাইরা যদি আদর্শ হয়ে যায়, তারা যদি নামাজি হয়ে যায়, আমার বিশ্বাস এই সমাজটা, এই দেশে কালিমার পতাকা পত করে উড়বে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গঞ্জে গঞ্জে, সেদিন আর বেশি দূর নয়, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এই পৃথিবীতে আমি আপনি কেউ চিরদিন থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিশন দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে এমনভাবে লেগে আছি, দুনিয়ার নেশাটা আমাদেরকে এমনভাবে আঁকড়িয়ে ধরছে, মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আমি আপনি চিরস্থায়ীভাবে থাকবো, কি বলেন ঠিক কিনা? মনে হচ্ছে যেন মরণ কোনোদিন আমাকে পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের জায়গায় জায়গায় বান্দাকে সতর্ক করে বলতেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ। এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, সবাইকে একদিন মৃত্যুর পেয়ালায় পান করতে হবে। কবি বলেন, মৌত ऐसी चीज है जिसमें कोई शुबा नहीं, लेके मुर्दा को कफन मिलने का कुछ इक़ा नहीं। मौत এমন একটা জিনিস যার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কার মৃত্যু কখন কোথায় হবে, এই মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় কি তার ভাগ্য জুটবে কিনা এটা কেউ বলতে পারে না। হতে পারে মৃত্যুটা আল্লাহ না করুক লঞ্চ পারাপারের সময় নদীতে লঞ্চ ডুবন্ত অবস্থায় হয়ে যেতে পারে। আমরা দেখেছি লঞ্চ ডুবে অনেক মানুষ মারা গেছে, তাদের লাশের হদিস পর্যন্ত পাওয়া যায় নাই, কি বলেন ঠিক কিনা? যেই সমস্ত মানুষ এভাবে চলে গেল, তাহলে তাদের কি কাফন জুটেছে?
তাদের ভাগ্য কি কাফন জুটেছে? এই জন্য কবি বলতেছেন মানুষের মৃত্যু হবে ঠিক, কিন্তু তার ভাগ্য কাফনের কাপড়টা জুটবে কিনা এটাও কিন্তু নিশ্চিত না। ও দুনিয়ার মানুষ, তুমি কোথায় তুমি আনন্দ উল্লাসের মোহে পড়ে তুমি তোমার আসল উদ্দেশ্যটা ভুলে গেছো? ভাইরা আমার, আজকে আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে একটা সাড়া দিল, যেহেতু একজন মরহুম ব্যক্তিকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এই জন্য মৃত্যুর আলোচনা শুরু করেছি। প্রিয় উপস্থিতি, এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি আমার বান্দাদেরকে ভালো মন্দর অবস্থার মধ্যে রেখে তাদেরকে পরীক্ষা করতেছি। আর যারা মনে করছো তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, মনে রাখো তোমাদের একদিন আমার কাছেই ফিরে আসতে হবে। অন্য আয়াতের ভিতরে সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, একমাত্র অবশিষ্ট থাকবে আমার প্রতিপালকের মহান সত্তা, যিনি মহামহিম মহা অনুভব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতএব তোমরা প্রতিপালকের কোন বিষয়কে অস্বীকার করবা? কোন বিষয় অস্বীকার করার কায়দা আছে? কোন বিষয় অস্বীকার করার কোনো কায়দা নাই। তো ভাইরা আমার, এই পৃথিবীটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার কেন্দ্রস্থান। দেখবেন পরীক্ষার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে, এই নির্দিষ্ট টাইমের ভিতরে নির্দিষ্ট কিছু নিয়মে নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, কি বলেন ঠিক কিনা? এরপরে পরীক্ষার সময় শেষ হয়ে গেলে পরীক্ষার হল থেকে বেরিয়ে পড়তে হয়, কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক এই দুনিয়ার পেটকে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্রস্থান বানিয়েছেন। আমরা সবাই এখানে পরীক্ষা দিচ্ছি, কিন্তু দেখবেন পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষক কিছু বলে না, ভুল লেখুক আর শুদ্ধ লেখুক যাই লেখুক। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পর ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভিতরে ভালো দিয়েছেন, মন্দের গুণ দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কা, যেই ব্যক্তি নাকি নিজেকে আত্মশুদ্ধি করবে ওই ব্যক্তি সফল কাম হবে। নিজেকে আত্মশুদ্ধি করার অর্থ কি? নিজেকে আত্মশুদ্ধি করার অর্থ হলো নিজেকে সমস্ত প্রকার খারাপি থেকে, সমস্ত প্রকার গুনাহ থেকে, ইয়াবা মদ গাঁজা সেবন, এরকমভাবে পরনিন্দা, গীবত, শাকায়েত, অন্যকে হত্যা করা, অন্যায়ভাবে জুলুম করা এবং অপরের সম্পদকে আত্মসাৎ করা, এভাবে অপরকে কথার দ্বারাই কষ্ট দেওয়া, কলমের খোঁচায় কষ্ট দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত প্রকার খারাপি আছে এই সমস্ত বিষয় থেকে নিজের চরিত্রকে সংশোধন করবে, ওই ব্যক্তি সফল কাম হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই পরীক্ষার হল একদিন ভেঙে যাবে, এরপর শুরু হবে পরবর্তীতে পরীক্ষা। যদি ভালো হয় আমাদের ফলাফল প্রকাশের পালা। মৃত্যুর পর ওই জীবনে যদি ফলাফল ভালো হয় তাহলে আমার কোনো আনন্দের কোনো শেষ নাই, আমি আনন্দ চিত্তে দিব্য ভরে জীবন যাপন করব, ওই চিরস্থায়ী জীবন। কিন্তু যদি আমার ফলাফল ভালো না হয়, আমি যদি নিজের জীবনকে কলুষিত করি গুনাহ করার মাধ্যমে, তাহলে আমার দুঃখ কষ্টের কোনো শেষ নাই। এই জন্য মৃত্যুর পরবর্তী জীবনে সুখ শান্তিতে জীবন যাপন করার জন্য এই দুনিয়াতে আমাকে
নিজের আত্মশুদ্ধি করতে হবে, নিজের চরিত্রকে ভালো করতে হবে, ভুল হয়ে গেলে তওবা করতে হবে, সরি বলতে হবে, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে। তাহলেই আমার এই জীবন সার্থক হবে। কি বলেন, ঠিক কিনা? এছাড়া যা আছে সব কিছুই বৃথা, কিছুই আমার কাজে লাগবে না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই জন্য নিজে নিজে সিদ্ধান্ত নেন এখন আমি কোন পথে হাঁটব। আমরা মনে করেছি এই জীবনটা অহেতুক সৃষ্টি করা হয়েছে। আমরা ছোটরা মনে করি আরো অনেক অনেক বাঁচবো। কি বলেন, এরকম আমাদের আশা আছে না? এটা করব সেটা করব, কত আশা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, অসংখ্য জায়গায় বলেছেন, এই মানব জাতিকে সতর্ক করেছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানব জাতি, তোমরা কি ধারণা করে বসে আছো আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? না, তোমরা এটা ধারণা করো না, একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য ভাইরা আবার, এই দুনিয়ার জীবনে আমি যদি কষ্ট করে নিজে পরীক্ষাটা ভালো দিতে পারি, ভালো আমল করে যেতে পারি, নেক আমল করে যেতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হবে। এই জন্য মানব জাতিকে বারংবার সতর্ক করার অর্থ হলো এই পৃথিবীর মানব জাতি যেন মৃত্যুকে স্মরণ করে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ভাইরা আমার, মানুষের অবস্থা দেখেন। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আজ থেকে 100 বছর পরে, এটা হলো 2021 সাল নাকি? যখন 2121 সাল আসবে, যখন 2121 সাল আসবে, খেয়াল করেন, তখন দেখা যাবে আমাদের এখানের প্রত্যেকেরই দেহটা মাটির নিচে পড়ে আছে। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকের কবরটা হদিস পাওয়া যাবে না, এরকম হতে পারে। কার কবর কোথায় কেউ বলতে পারবে না। ভাইরা আমার যে বাড়িটা আছে, আমি যে বাড়িটা রেখে গেলাম, এই বাড়িটা আমার পরবর্তী প্রজন্মরা ভোগ করবে। আমার যে গাড়িটা ছিল, এই গাড়িটা, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাবে। আমার যেই পোশাকটা, এই পোশাকটা ব্যাকডেটেড হয়ে পড়ে থাকবে। শুধু তাই নাই, আমাকে খুব কম মানুষই স্মরণ করবে, হয়তো আমাকে কেউ নিয়ে ভাববেও না। আর ভাবার সময় বা কোথায়, কারণ হলো এই পৃথিবীর সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। কি বলেন, ঠিক কিনা? কেউ কারোর কথা স্মরণ করবে না। আফসোস লাগে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনকে উৎসর্গ করছিলাম, অনেক উপার্জন করে সম্পদ রেখে গেলাম, আজকে সেই মানুষটা পর্যন্ত আমার কথা স্মরণ করে না। এই জন্য হাদিস শরীফে আসছে, মৃত্যু ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, হাদিস শরীফে আসছে, এই মৃত্যু ব্যক্তি তার আপনজনকে ডেকে বলে, ওয়াতাকুলু ইয়া আহলি, হে আমার পরিবার পরিজন, ওয়াতাকুলু ইয়া আওলাদি, সে বলে, ও আমার ছেলে সন্তান, ও আমার স্ত্রী, আমার অমুক তমুক, হে আমার ওই সমস্ত লোক যারা তোমরা আমার বাড়িতে বসবাস করছো, শুনে রেখো, এই দুনিয়া তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলায়, যেমনটি আমাকে ধোঁকায় ফেলাইছে। কারণ হলো হালাল হারামের মাঝে পার্থক্য না করে অনেক সম্পদ উপার্জন করেছিলাম, ওই সম্পদ আজকে তোমরা ভাগ বটরা করে নিয়ে এসেছো, আর ওই সম্পদের হিসাব আমাকেই দিতে হচ্ছে কবরে বসে। ভাইরা আমার, আমাদের আজকে স্লোগান হলো, মনের তামান্না হলো, আকাঙ্ক্ষা হলো, শুধু চাই আর চাই, শুধু চাই আর চাই। কি বলেন, ঠিক কিনা? আমার 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 সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার এটা ওটা ওটা। কি বলেন, ঠিক কিনা? যার যত আছে সে তত আরো বেশি চায়। যার গাড়ি আছে সে বাড়ি চায়, যার বাড়ি আছে সে নারী চায়।
যার নারী আছে সে একটা চলার জন্য গাড়ি চায়, যার মোটরসাইকেল আছে সে একটা প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে আরও উন্নত ব্র্যান্ডের গাড়ি চায়, যার একটা উন্নত ব্র্যান্ডের গাড়ি আছে সে আরও কয়েকটা উন্নত ব্র্যান্ডের গাড়ি চায়। কি বলেন ঠিক কিনা? এই হলো মানুষের অবস্থা। ও ভাই, স্মরণ করেন, স্মরণ করেন, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যাব। They must certain matter in our life is death, but the must certain matter in our life is the time and the place of our death. Death is the biggest surprise. অর্থাৎ সবাইকে একদিন মৃত্যুর পেয়ালায় পান করতে হবে, কিন্তু ওই মৃত্যুটা কখন হবে, কার জীবনে কখন ওই মৃত্যুটা আসবে আমরা কেউ বলতে পারবো না। কি বলেন ঠিক কিনা? হতে পারে এই মজলিসে থাকা অবস্থায় চলে আসতে পারে, হতে পারে বুক ভরা আশা নিয়ে গেছি, মা আমার জন্য জাগ্রত অবস্থায় আছেন, মা দরজাটা খুলে দিবে, মাকে ডাক দিব, ওই মাকে ডাক দেওয়ারও সুযোগ হবে না। কি বলেন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তানকে সন্তানের কাছ থেকে বিদায় নিব, বাবা আমি চলে যাচ্ছি, ভালো থেকো, ভালো থেকো, এই কথাটা বলার সুযোগ হবে না। মেয়েকে বিবাহ দিয়েছেন জামাই বাড়ি, ফোন করে বলবেন আম্মু আমার শরীরটা তো অসুস্থ, কেমন জানি লাগছে, আপনার এই কথাটা বলার সুযোগ হবে না। ভাই আপনার প্রবাসী, ভাইয়ের থেকে বিদায় নেবেন, কিন্তু সেই সুযোগটা আপনার হবে না। বাবা আপনার দূরে গেছে, বাবার কাছ থেকে বিদায় নেবেন, বাবা জীবনে অনেক কষ্ট করেছ, কিন্তু আমার শরীরের অবস্থা তো খুব অন্যরকম মনে হচ্ছে, না জানি আমি আজকে রাত পার হতে পারবো কি না। এই বাবার কাছ থেকে বিদায়টার সময় নিতে সময় হবে না। কি বলেন ঠিক কি না? ও যুবক ভাইয়েরা, তাহলে আমরা কোন দুনিয়ার পিছনে ছুটছি, কোন দুনিয়ার পিছনে আমরা লড়ছি? আমার কি ভিতরে একটু জাগ্রত হয় না যে প্রভু আমাকে লালন পালন করে দুনিয়ার জীবনে পাঠালেন, ওই প্রভু কেমন প্রভু? বলা হয়েছে এভাবে মানুষের গুনাহের কারণে জমিন তাকে গিলে ফেলতে চায়, জমিন ভূমিকম্পের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দিতে চায়, মানুষের গুনাহের কারণে পানি তাকে ডুবিয়ে দিতে চায়, পানি তাকে তুফানের ঝড় তাকে তুফানের মাধ্যমে শেষ করে দিতে চায়। আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে অর্ডার দাও, তোমার এই নাফরমান বান্দারা গুনাহ করছে, অপরের হক নষ্ট করছে, অপরের অধিকার নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, মিথ্যা কথা করছে, চগলখড়ি করছে, বাটপারি করছে, মিথ্যা ধোঁকাবাজের রাজনীতি করছে, ধোঁকাবাজের জনগণের সাথে ধোঁকাবাজি করছে, এভাবে পাড়া প্রতিবেশীর সাথে ধোঁকাবাজি করছে, অর্থাৎ গুনাহ করতে করতে আকাশচুম্বী হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে অর্ডার দাও, তোমার এই বান্দাদেরকে ধ্বংস করে দেই। তখন আল্লাহ কি বলেন জানেন? কি মায়ার উত্তর দেন জানেন? আল্লাহ বলেন হে জমিন, তোরা যদি আমার বান্দাকে সৃষ্টি করে থাক তাহলে যা, তোরা যা ইচ্ছা তাই কর। ও পানি, তোরা যদি আমার বান্দাকে সৃষ্টি করে থাকিস তোর যা ইচ্ছা তাই কর। ও বাতাস, তুই যদি আমার বান্দাকে সৃষ্টি করে থাকিস তোর যা ইচ্ছা তাই কর। ও আগুন, তুই যদি আমার বান্দাকে সৃষ্টি করে থাকিস তুই যা ইচ্ছা তাই কর। কিন্তু মনে রাখিস আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি। আমি যখন বান্দাকে সৃষ্টি করি তখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ও ফেরেশতারা আমার বান্দার হাত দুটা এভাবে তৈরি কর, পা দুটা এভাবে বানা, বান্দার মাজাটাকে এভাবে গঠন কর, বান্দার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে বানা। তবে ফেরেশতারা আমার বান্দার চেহারাটায় পুরো হাত দিস না, আমি আমার বান্দার চেহারাটা নিজ কুদরতি হাতে বানাবো, আমার বান্দাকে মায়ার হাত দিয়ে আমি বান্দার সুরতটা দিব। ও ভাই, ওই প্রভু আমাকে আপনাকে এত ভালোবাসেন, মার কি পরিমাণ ভালোবাসেন। ও ভাই, মায়ের ভালোবাসা কেমন? মায়ের ভালোবাসার একটা দৃষ্টান্ত দেই। এই পদ্মা নদীতে 2 বছর আগে কুরবানির ছুটির সময় মা ও ছেলে আসছিল, ওই সদরঘাটের নদী পার হচ্ছিল, বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় কোনো একটা লঞ্চ ওই নৌকাটাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে ফেলল। ওই মাও ডুবে গেল, কিন্তু তার কোলে একটা বাচ্চা ছিল। দেখেন, মা তার বাচ্চাকে জীবনের বিনিময়ে হলো তাকে রক্ষা করার চেষ্টা করে।
ওই মা কি করলো, সে যখন দেখলো আমি তো বাঁচবই না, কমপক্ষে আমার সন্তানটা বেঁচে থাকুক, সে ডুবন্ত অবস্থায় এইভাবে সন্তানকে আগলিয়ে ধরলো। আর কোনো একজন ব্যক্তি আসে ওই সন্তানটাকে তুলে নিল, ওই মাকে ধরতে গেল, মাকে আর ধরতে পারলো না। অর্থাৎ মা পরিচয় দিয়ে গেল, ও পৃথিবীর সন্তানেরা দেখো, একজন মা তার জীবনের বিনিময়ে হলো সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। ওই মায়ের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি আরো বেশি দয়াশীল। বান্দা গুনাহ করতে করতে আকাশচুম্বী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, ও বান্দা, এই মুহূর্তে তুই যদি তওবার দুইটা হাত বাড়িয়ে দিস, তোর চোখ থেকে একটু অশ্রু ঝরাস, তোর চোখের পানি জমিনে পড়তে দেরি আছে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। এই জন্য ভাইরা আমার, সব কিছুর আগে আমাকে স্মরণ করতে হবে, ওই তিনটা কথা স্মরণ রাখতে হবে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। আজকে আমাদের এই তিনটা কথা স্মরণ আছে? স্মরণ নাই, দুনিয়ার ধান্দায় আছে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার ধান্দাটা কেমন, দুনিয়ার ধান্দাটা কেমন ভাবে আমাদেরকে মোহ করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার পার্থিব লালসা, পার্থিব মোহ, ক্ষমতার মোহ, টাকার মোহ, নারীর মোহ, যত প্রকার মোহ আছে, যত প্রকার দুনিয়ার লোভ লালসা আছে, সব কিছু মানুষকে আকৃষ্ট করে রেখেছে, ঘিরে রেখেছে। আর এই আনন্দ ফুর্তি অবস্থায় শুধু চাই আর চাই, দুনিয়া চাই। এই অবস্থায় হাত্তা যুরতুমুল মাকাবির, এই ব্যক্তি কবরে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, এটা কখনোই উচিত নয়। সাউফা তা'লামুন, অচিরে সে জানতে পারবে, প্রভুকে ভুলে গিয়ে দুনিয়ার ধান্দায় পড়ে থাকার কি মজা সে বুঝতে পারবে এই কবর নামক ঘরে প্রবেশ করলেই। ভাইরা আমার, দুনিয়ার ধান্দাটা কেমন, বনি ইসরায়েলের একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারি। 3 যুবক এক পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার পথে এবার 4 টুকরা স্বর্ণ তারা পথের মাঝে পেল। এবার খুশিতে আনন্দ হারা, এই 4টা স্বর্ণের টুকরা আমরা ভাগ করে নিব। কিন্তু এরপরও তাদের মন ভরছিল না। দুনিয়ার লোক দেখেন কিভাবে তাদেরকে আকৃষ্ট করেছিল। তাদের ভিতরে একটু ফন্দি আসলো, এই সম্পদগুলো যদি আমি একাই নিতে পারতাম, যাই হোক। পরবর্তীতে তারা একটা কৌশল আনলো, তাদের এই 3 সাথী থেকে এক সাথীকে বাজারে খাবার আনতে পাঠালো। যখন বাজারে খাবার আনতে পাঠালো, এবার এই 2 সাথী বুদ্ধি পরামর্শ করলো, এই স্বর্ণের টুকরা তো 4টা, শোনো বন্ধু, যদি 4টা টুকরা 3 জনে কিভাবে ভাগ করা যায় সমানভাবে, অনেক বেজাল হয়ে যাবে। ওর চাইতে একটা কাজ করি, ওই যে ওকে বাজারে পাঠালাম, ও আসার সাথে ওরে শেষ করে দিব, দুনিয়া থেকে হত্যা করে ফেলবো। 4 টুকরা স্বর্ণ, তুমি 2 টুকরা নিবা, আমি 2 টুকরা নিব, তাহলে অনেক বড় লোক হব, ধনী হব, অনেক মজা হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। এই পরামর্শ করছে 2 বন্ধু। কিন্তু যেই ব্যক্তি বাজারে গেছে খাবার আনতে, ওর ভিতরে আরেকটা বুদ্ধি ঢুকছে, শয়তানি বুদ্ধি। ও চিন্তা করছে, স্বর্ণের টুকরা হলো 4টা, যদি ওদের 2 জনকে শেষ করতে পারতাম, তাহলে 4টা স্বর্ণের টুকরা আমার হয়ে যেত। এই জন্য এই ব্যক্তি কি করলো, বাজারে যাওয়ার পর এই রুটির সাথে বিষ মিশ্রিত করলো। বিষ মিশ্রিয়ে যখন খাবারটা নিয়ে আসলো, আসার সাথে সাথেই ওই 2 জন তো আগেই পরামর্শ করছো, আসার সাথে ওকে ধরবো। হঠাৎ করে আশ্চর্যজনকভাবে তাকে হত্যা করে ফেললো, মারপিট করে শেষ করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন ওরা রেস্ট নিবে, রেস্ট নেওয়ার পর সুন্দরভাবে রুটিগুলো খাবে, এই নাস্তাগুলো খাবে, খাবার পরে আর একটু রেস্ট নেবে। রেস্ট নেওয়ার পর এবার এই স্বর্ণগুলো ভাগ করে 2 জনের মাঝে ভাগ বটরা করে নেবে। এই পালা যখন তারা নাস্তা নিয়ে বসলো, এই রুটি যখন তাদের পেটের ভিতরে গেল, যাওয়ার পর ওই রুটিতে তো বিষ মিশানো ছিল। এবার বিষ তার নিজ আপন ধর্ম পালন করতে শুরু করলো। একজন এই গাঁজা খাওয়া রোগীর মতো এইভাবে মদ খাওয়া রোগীর মতো ঝুলতেছে। ওরা তো টের পেয়ে গেছে, মারছে কার, যে এই রুটির ভিতরে বিষ মিশানো হয়েছে। কি মিশানো হয়েছে? বিষ মিশানো হয়েছে। এই ভাবতে ভাবতেই
দুইজন দুনিয়া থেকে খতম। তাহলে দেখেন 3 বন্ধু ছিল, 3 বন্ধু 4টা স্বর্ণের টুকরা পেয়েছিল। তাদেরকে এই স্বর্ণের টুকরা লোভ এমনভাবে ছেয়েছে 3 বন্ধুই দুনিয়া থেকে চলে গেছে। কি বলেন ঠিক কিনা? এটা কিসের কারণে? দুনিয়ার ধান্দা। ভাইরা আমার, এই তাগড়া তাগড়া 3 যুবক মরুভূমির উপর পড়ে থাকলো। আর ওই যে দুনিয়া 4টা স্বর্ণের টুকরা, এই 4টা স্বর্ণের টুকরাও পড়ে থাকলো। তারা 3 জনই চলে গেল। ভাইরা আমার, এই হলো দুনিয়ার লোভ, এই হলো দুনিয়ার লালসা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যদি তোমাদেরকে একটা পাহাড়ের মালিক, স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, কিন্তু এরপরও বনি আদমের পেট ভরবে না, তাদের তৃপ্তি মিটবে না, যতক্ষণ না তাদেরকে কবরে প্রবেশ করানো হবে, অর্থাৎ কবরের মাটি ছাড়া তাদের মন ভরবে না। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা চাই, ওটা চাই, ওটা করব, এটা করব, হ্যান করব, ত্যান করব, আমি যদি হতে পারি রাস্তা ভেঙে ব্রিজ করবো, হ্যাঁ, লাঠির মধ্যে বুগুর করবো, আরও কত কিছু, কিন্তু কাজের বেলায় কিছু না। এই কল্পনা করতে করতেই পটাং ডিং দিয়ে কবরস্থানে চলে গেছে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে। ওই মৌতের জন্য প্রস্তুতি নিতে হবে সর্বদাই। আজকে আমরা তো দুনিয়ার জন্য অনেক কৌশল করি, হ্যাঁ, অনেক ফন্দি আটি কিভাবে দুনিয়াতে বড় হতে পারবো। কিন্তু মানুষ যদি একটু ওই আখিরাতের কথা চিন্তা করে আখিরাতের জন্য প্রস্তুতি নিত, আমার বিশ্বাস মানুষের মরণের আগে এই দুনিয়াটা ছোট্ট একটা জান্নাতের বাগিচায় পরিণত হতো। কি বলেন ঠিক কিনা? যদি আমাদের সকলেরই এই দুনিয়া কামাইয়ের জন্য যত প্রস্তুতি নেই, যত চেষ্টা করি, মাথার ঘাম পায়ে ফেলি, এই চেষ্টাটা আখিরাতের জন্য হতো। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা দুনিয়ার জন্য তো চেষ্টা করি কেন জানেন? সুন্দর একটা ব্যাখ্যা আছে, সেটা হলো দুনিয়ার অবস্থাটা হলো এরকম, আমরা সব কিছুকে হারিয়ে যাওয়ার ভয় করি। কি বলেন ঠিক কিনা? মনে করি আজকে কিছু টাকা আছে, কালকে নাও তো থাকতে পারে, এই জন্য আরও চাই। এজন্য কি চাই? আরও চাই। আমার একটা গাড়ি আছে, এজন্য কি যে কোনো সময় চলে যেতে পারে, এজন্য আরও চাই। কিন্তু এই আরও চাই, আরও চাই, এই চাওয়া চলতেই থাকবে, এই চাওয়া দুনিয়াতে মিটবে না। হ্যাঁ, মানুষের এই হারিয়ে যাওয়ার উপর যে চাওয়া চায় শুধু, এটা মানুষ তখনই জয় করতে পারবে যখন অফুরন্ত নিয়ামত জান্নাতে জীবনযাপনের বিলাসবহুল এরকম জান্নাতে সে প্রবেশ করতে পারবে, তখন তার সকল চাওয়াই পূরণ হবে। সেখানে সম্পদ থাকবে অফুরন্ত, সম্পদ কোনোদিন শেষ হবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই মৌতের জন্য সর্বদা প্রস্তুতি নিতে হবে। মনে করেছিলাম আরো 70-60 বছর বাঁচবো, বর্তমান আমি যুবক 25 বছর। না না, ও যুবক, তুমি মনে রেখো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে দাদা এসেছে দুনিয়াতে, এরপরে বাবা আসলো, এরপরে ছেলে, এরপরে নাতি, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, আবার মায়ের আগে মেয়ে চলে যায়, বুড়োদের আগে, বৃদ্ধদের আগে তরুণরা দুনিয়া থেকে চলে যায়। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ হলো মৌত থেকে যতই পালাও মৌত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেটাই লাগে সিঁড়ি। মনে রাখবেন, যত বড় ধনী গরিব বাহাদুরি প্রকৌশলী হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। এই পৃথিবীর একজন বাদশা ছিল, বাদশা সেকেন্দার। সে মৃত্যুর পূর্বে বলে গেছিল, ও আমার উজির নাসিররা, ও আমার পরিবার পরিজনরা, যখন আমি সেকেন্দার মৃত্যুবরণ করব, যখন আমার লাশটা কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, তখন একটা কাজ করবা। কি কাজ? তখন লাশের এইভাবে কাফনের 2 সাইড দিয়ে আমার 2টা হাত এভাবে খালিভাবে দিয়ে দেবা। এভাবে তুমি করে দেবার কারণটা কি? সবাই প্রস্তুত করলো। এবার প্রস্তুত করার পর ওই বাদশার বলে না, দুনিয়াতে জীবিত থাকাকালীন, কিন্তু যখন ঠিকই তার ওসিয়ত অনুযায়ী মৃত্যুর পরে 2 হাত এভাবে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল,
একজন উলামায়ে কিরাম ছিল, এই ব্যাখ্যাটা সে বুঝতে পেরেছে কেন ওই বাচ্চা এই ওসিয়তটা করে গেছে। তিনি বলতেছেন, জানো বাদশা সেকেন্দার কেন এই কথাটা বলে গেছে? এই কথাটা বলার কারণ হলো দুনিয়াবাসীকে সে শিক্ষা দিচ্ছে, সে একজন তামাম দুনিয়ার সম্পদের মালিক ছিল, তামাম দুনিয়ার বাদশা হওয়া সত্ত্বেও আজকে তার দুনিয়া থেকে খালি হাতে যেতে হচ্ছে। তার উজির নাজির, তার টাকা পয়সা, অর্থকড়ি কিছুই তার সম্পদ তার সঙ্গে যাচ্ছে না। কি বলেন ঠিক কিনা? যাবে? কিছুই যাবে না। বরং যখন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসবে, তখন আজরাইল আমাকে এক মুহূর্তের জন্য সুযোগ দিবে না। ভাইরা আমার, এক ব্যক্তি, দুনিয়াদার এক ব্যক্তি খুবই দামি গাড়ি, উচ্চ মার্সিডিজ গাড়ি, উন্নত মানের গাড়ি নিয়ে ভ্রমণ করছে। এই গাড়ির ভিতরে তার ছেলে ছিল, তার সন্তান ছিল, তার পরিবার পরিজনকে নিয়ে দুনিয়া ভোগ করবে এক জায়গায় সফরে বের হয়েছে। দুনিয়ার উদাহরণটা বোঝাতে গিয়ে উদাহরণটা বলা হয়েছে, এই দুনিয়াদার যখন ছুটছে দিব্য ভরে আনন্দ ফুর্তি করবে, ভ্রমণ করবে। এবার কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে ভেবে ব্যারিকেড দিয়ে তাকে দাঁড়া করছে এক ব্যক্তি, বলতেছে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তোমার অনেক উপকার হবে। বলতেছে দুনিয়াদার, তোমার পরিচয় কি? এবার এই ব্যক্তি বলতেছে, আমি হলাম টাকা। দুনিয়াদার বলতেছে, হ্যাঁ আমার তো টাকারই প্রয়োজন, হ্যাঁ তুমি আমার গাড়িতে ওঠো। ভাইরা আমার, এবার যখন এই টাকাকে তার পাশে বসাইয়া স্ত্রী ছেলে সন্তানদেরকে আর একটু পাশে বসাইছে, বসানোর পর যখন আবার গাড়ি ছুটে চলছে সামনের দিকে, আনন্দ ভ্রমণ করবে। এবার হঠাৎ করে আর এক পথিক এভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে, ও ভাই দাঁড়াও, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তোমাদের অনেক উপকার হবে। এবার এই দুনিয়াদার বলতেছে, তোমার পরিচয় কি? বলতেছে, আমি হলাম রিয়াল। বলতেছে, আমার তো রিয়ালের প্রয়োজন, ওঠো। এবার রিয়ালকে নেওয়ার পর আবার সে গাড়ি টান দিয়ে ভেবে দিব্য ভরে আনন্দ ফুর্তির উদ্দেশ্য রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর আবার এভাবে তাকে রাস্তায় ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে ধরেছে, বলতেছে, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। এবার এই ব্যক্তি বলতেছে, তোমার পরিচয় কি? বলতেছে, আমি হলাম ইউএস ডলার। বলতেছে, আমার তো ডলারের প্রয়োজন, আমেরিকার ডলারের প্রয়োজন, ওঠো আমার গাড়িতে ওঠো। এবার গাড়িতে ওঠানোর পর আবার গাড়ি ছুটছে। আবার কিছু দূর যাওয়ার পর এভাবে তাকে ব্যারিকেড দিয়ে আবার ধরছে। ধরার পর এবার এই ব্যক্তি বলতেছে, ও ভাই গাড়িওয়ালা, তুমি আমাকে একটু নিয়ে যাও তোমাদের সঙ্গে, তোমার অনেক উপকার হবে। আবার দুনিয়াদার বলে, তোমার পরিচয় কি? এবার বলতেছে, আমি হলাম পাউন্ড। কই যে আমার তো পাউন্ডের প্রয়োজন, ওঠো আমার গাড়িতে। এবার পাউন্ডকে যখন নিয়ে গেলাম, পাউন্ডকে নেওয়ার পরে আবার সামনে ভাবে ব্যারিকেড দিয়ে ধরছে, বলতেছে, ভাই আমাকেও নিয়ে যাও। এবার দুনিয়াদার বলে, তোমার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি হলাম ইউরো। বলতেছে, হ্যাঁ আমরা তো ইউরোপের টাকার প্রয়োজন, ওঠো আমার গাড়িতে ওঠো। এবার সে সামনের দিকে আবার অগ্রসর হচ্ছে। অগ্রসর হওয়ার পর আবার এভাবে তার গাড়িটা ব্যারিকেড দিয়ে ধরছে, বলতেছে, ভাই আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, অনেক উপকার হবে। বলতেছে, ভাই তোমার পরিচয় কি? বলতেছে, আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়ার ক্ষমতা, আমি হলাম দুনিয়ার টাকা, যত প্রকার দুনিয়ার মোহ আছে, যত প্রকার দুনিয়ার লোভ লালসা আছে, এই সব কিছু দুনিয়ার মধ্যে আছে, আমি হলাম সেই দুনিয়া। এবার এই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমার তো দুনিয়ার খুব প্রয়োজন, ওঠো তুমি আমার গাড়িতে ওঠো। এবার দুনিয়াদারকে, এই দুনিয়াকে গাড়িতে উঠানো হলো। এবার আস্তে আস্তে স্ত্রীর সন্তানাদের প্রতি মায়া মহব্বত কমতেছে। কারণ হলো মানুষের সম্পদ ক্ষমতা যত পারে, স্ত্রীর সন্তানের প্রতি মহব্বত তত কমে। কি বলেন ঠিক কিনা? এখন স্ত্রীর সন্তানকে কি বলে জানেন? গাড়িতে জায়গা নাই, কোথায় তোরা বক্সের ভিতরে যা, বক্সের ভিতরে যা। দেখছেন বক্স বুঝছেন? মাইক্রোর বক্স বোঝেন না? পিছনে যেই থাকে, জাফ থাকে, ও জাফের ভিতরে ঢুকবার কয়, এ জাফের ভিতরে বসা যায়, ও দম আটকে মরে যাবি না। এই হলো দুনিয়ার ভালোবাসা। বলতেছে যে, হ্যাঁ আমার তো দুনিয়ার প্রয়োজন, দুনিয়াকে গাড়িতে উঠালো। এবার কিছু দূর যাওয়ার পর আবার আর এক পথিক এভাবে ব্যারিকেড দিয়ে ধরছে, বলতেছে, ও যুবক ভাই দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি গাড়িটা নিয়ে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তোমার অনেক উপকার হবে। বলতেছে, আমার আর কিছু লাগবে না, টাকা পয়সা ইউরো পাউন্ড ডলার যা কিছু আছে রিয়াল সব কিছুই আমার সঙ্গে আছে, আর কিছুই লাগবে না। বলতেছেন, দেখো ভাই আমাকে নিয়ে যাও, তোমার অনেক উপকার হবে।
বলতেছে তোমার পরিচয় কি? এবার বলতেছে আমি হলাম নামাজ, আমি হলাম রোজা, আমি হলাম সদকা, আমি হলাম ভালো কাজ, আমি হলাম ভালো রাজনীতি, আমি হলাম সত্য কথা, আমি হলাম সরল পথের সঠিক পথের দিক নির্দেশনাকারী, আমি হলাম ভালো কাজের দিক নির্দেশনাকারী। এক কথায় আমি হলাম সর্বপ্রকার নেক আমলের অধিকারী। বলতেছে যে আমাকে নিয়ে যাও, যদি আমাকে নিতে পারো তোমার আখেরাতে অনেক উপকারে আসবে, কবর জগতে অনেক কাজে আসবে। এবার এই দুনিয়াদার বলতেছে আরে রাখ তোর কবর জগৎ, আরে রাখ তোর আখেরাত, আরে রাখ তোর আখেরাত, আখেরাত তো বাকি, বাকির নাম ফাঁকি। কি বলেন ঠিক কিনা? আখেরাত বাকি, আগে নগদ আগে ভোগ করে নে। ভাইয়েরা আমার, এবার এই দুনিয়া যখন নেক আমলকে ধিক্কার দিয়ে সরিয়ে দিল রাস্তা থেকে, নেক আমলকে সাথে নিল না, নামাজকে সাথে নিল না, রোজাকে সাথে নিল না, সত্য কথাকে সাথে নিল না, আদর্শ রাজনীতিবিদকে সাথে নিল না। এবার যখন সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, হওয়ার পর ভয়ঙ্কর রূপে একজন ব্যক্তি, খুব শক্তিশালী, দেখতে এরকম ভয়ঙ্কর দেখা যাচ্ছে, রাস্তার মাঝে ভাবে ব্যারিকেড দিয়ে ধরে আছে ওই দুনিয়াদারকে। এবার ওই দুনিয়াদারকে বলতেছে দাঁড়া, তোর সাথে একটু কথা আছে। বলতেছে না, আমার সুযোগ নাই, সময় নাই, সামনে যাব তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে, আনন্দ ফুর্তি করতে হবে, দুনিয়া ভোগ করতে হবে, আমার কাছে টাকা পয়সার দুনিয়াদার কোনো কিছুর অভাব নাই, ক্ষমতার কোনো কিছুর অভাব নাই। এবার এই ব্যক্তি বলতেছে দাঁড়া, তোর সাথে কথা আছে। ধমক দিয়ে বলতেছে কই তুই আমার ধমক দিস, এত বড় সাহস দিছে কে? দেখ আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমার জনগণ আছে, আমার দাও আছে, কুরুল আছে, কত কিছু আছে, তুই এত বড় ক্ষমতা আমার সাথে ধমক দিয়ে কথা বলিস। বলতেছে তুই দাঁড়াবি না, তোর নাক দে বক্সিং দিয়ে তোর নায়ের ঘুষি ফাটাই ফেলাবো, তোর ঘুষিতে তোর নাক ফাটা ফেলাবো, দাঁড়া, চিনিস আমার একে? এবার বলতেছে, ও চিন্তা করতেছে না রে একটা কিছু হবে, যখন ধমক দিয়ে বলতেছে যে যখন বক্সিং দিয়ে তোর নাক ফাটা ফেলাবো। এবার ওই চিন্তা করতেছে না রে তুই একটা কিছুই হবি মনে হচ্ছে, তোর মনে হয় কোনো ভিন্ন কোনো কিরামতি আছে। এবার তোর পরিচয়টা কি বলতো দেখি। এবারও বলতেছে আমি হলাম যমদূত মাননীয় আজরাইল, তোর জানটা নিতে এসেছি, আর সময় নাই, তবে আমি একটা বিষয় জানতে চাই, তোর সাথে কি নেক আমল আছে, তোর সাথে কি নামাজ আছে, তোর সাথে কি রোজা আছে, তোর সাথে কি সত্য কথা আছে, তোর সাথে কি আদর্শ রাজনীতিবিদ আছে, তোর সাথে কি সমস্ত ভালো গুণাগুণ আছে কিনা বল, আখিরাতের কোনো সামানা আছে কিনা। এবার এই ব্যক্তি বলতেছে রাখো ভাই, এই যে আখিরাতকে আমি পিছনে রেখে আসলাম, নেককারকে আমি ধিক্কার দিয়ে পিছনে রেখে আসলাম, নেককার আমাকে হাত ছানি দিয়ে ডেকেছিল, নামাজ আমাকে ডেকেছিল, ওয়াজ মাহফিল এভাবে হুজুররা আমাদেরকে সত্য পথে আহ্বান করেছিল, এভাবে ভালো কাজ আমাকে আহ্বান করেছিল, কিন্তু আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে পিছনে ফেলে এসেছি, আমাকে একটু সময় দাও, আমি এগুলোর সাথে করে নিয়ে আসি। দুনিয়াদার বলতেছে ও ভাই আজরাইল, প্রয়োজনে আমার ছেলেকে নিয়ে যাও, আমার স্ত্রীকে নিয়ে যাও, তবে আমাকে এক মুহূর্তের জন্য সুযোগ দাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এক চুলো থেকে সময় দেওয়া হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে শৈশব জন্মের পর থেকে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যের অভিজ্ঞতা দিয়েছিল, তুই এই সময়টা কোথায় ব্যয় করেছিস, কোথায় পার করেছিস, এর হিসাব দে। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এক একটা ওয়াদা রয়েছে, এক একটা সময় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় থেকে এক বিন্দু পরিমাণ সামনে অগ্রসর করবেন না, আবার পিছনে অগ্রসর করবেন, পিছনের দিকে নেবেন না। এই বলে আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেল। ভাইরা আবার এই হলো দুনিয়া। দুনিয়া আমরা বুকের মোহে পড়ে আছি, দুনিয়ার মোহে পড়ে আছি। উর্দু কবি বলেন दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो कुछ नहीं ताजशाही ये जिंदगानी के लिए यूँ तो दुनिया देखने में किस कदर खुश रहूं थी कब्र में जाती है दुनिया की हकीकत खुल गई ओ दुनियादार তুমি দুনিয়াতে কিভাবে জীবন যাপন করবা দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করবা তুমি দুনিয়ার লোভী হবা না যেমন নাকি তুমি যদি রাজাপুর বাজার দিয়ে অতিক্রম করো তুমি যদি বাজারের কোনো দোকান থেকে কিছু না ক্রয় করো না কেন তারপরে তোমাকে কোনো দোকানদার কিছু বলতে পারবে না পারবে না বাগো বুস্তা ওয়া মাকান বেকার হে ফরজিন্দুজন আজকে যেই দুনিয়ার মোহে পড়েছো যেই বাগ বাগিচা ঘর বাড়ি অট্টালিকা ক্ষমতা যা কিছুর মোহে পড়েছো এগুলো কিছুই থাকবে না সব কিছু বেকার হয়ে যাবে कुछ नहीं ताजशाही एह जिंदगानी के लिए থাকবে না তো শাহী মুকুট থাকবে না তো শাহী সংসার यूँ तो दुनिया देखने में किस कदर खुश रंग थी এই দুনিয়া দেখার মধ্যে কত লাবণ্যময় যে মোহনীয় ছিল কত আনন্দ ছিল কিন্তু মনে রাখো কবর মে জাতি হি দুনিয়া কি হकीकत খুল গই যখন তুমি কবরে প্রবেশ করবা কবরে প্রবেশ করার সাথে সাথে তোমার দুনিয়ার বাস্তবতা খুলে যাবে ভাইরা আমার এই জন্য আমাদের এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেলে চলবে কথা বলেন না কেন চলবে না কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব কেনই বা এলাম কেনই বা যাব এই কথাগুলো আমাদের সব সময় স্মরণ রাখতে হবে এই পৃথিবীর রাজা বাদশা বলেন ধনী গরিব বলেন উঁচু বলেন নিচু বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত মাখলুকি বলেন না কেন যা কিছু বলেন না কেন ওরা এই পৃথিবীতে অনেক নাস্তিক আছে ইসলাম বিদ্বেষী আছে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু এমন কোনো মাখলুক নাই এমন কোনো বাপের বেটা নাই এমন কোনো মায়ের সন্তান নাই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে কি বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার আজকে আমরা কোথায় চড়াই উতরাই করছি আমার বাড়ি আমার এটা না ভাই আপনার বলতে কিছুই নাই আজকে আমি আপনি মরে যাব আমি আপনি মরে যাওয়ার পর ওই কবরস্থানে আমাকে আপনাকে রেখে আসবে আসার পরে আমার সঙ্গের সাথে কেউ হবে বলেন মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে রে তোর বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেউ যাইবে না ঠিক কিনা লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করছো বালাখানা হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্গের সামানা এমন ঘর যাইতে হবে যে ঘরে নাই বাতি এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই সাথী ঠিক না কোথায় হাঁটছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মোহে পড়ে যাইও না তা ভুলিয়া দাদা গেছে বাবা গেছে আর তো ফিরে আসবে না বুঝে কেন মন বুঝো না বাবা প্রাণের স্বামী চলিয়া যাইবে প্রিয়া বলে কেউ ডাকবে না প্রাণের স্ত্রী চলিয়া যাবে স্বামী বলে কেউ থাকবে না ছেলে সাদের ছেলে চলে যাবে বাবা বলে কেউ ডাকবে না আদরের মেয়ে চলে যাবে মা বলে কেউ ডাকবে না ও মানুষ ধনী হও গরিব হও পোশাক আদাক যাই হও না কেন আজরাইল আমাকে তোমাকে কাউকে ছাড়বে না কি বলেন ঠিক কিনা ভাইরা আমার একটু কথা চিন্তা করুন আমার আপনার মতো তাগড়া যুবকেরা এক সময় এই পৃথিবীতে তারা এক সময় চলাফেরা করত কিন্তু আজকে তাদের লাশটা কবরের মাটির নিচে পড়ে আছে তার ওই গাড়িটা পড়ে আছে তার ওই স্বপ্নের বিলাসবহুল বাড়িটা পড়ে আছে সেরকম মৃত্যুকে ভুলে গিয়েছিল কিন্তু মৃত্যু কিন্তু তাকে যথাসময় স্মরণ করতে ভুলে নাই কি বলেন ঠিক কিনা আজকে সেই দেহটা ওই মাটির ঘরে পড়ে আছে
ওই দেহের যেই গোস্তগুলো আছে, গোস্তগুলো সব পোকামাকড়ে খেয়ে ফেলেছে, হাড্ডিগুলো এভাবে মাটি হজম করে নিয়েছে, চোখের মধ্যে এভাবে পোকাগুলো কিলমিল করছে। এক কথায় যেই চেহারাটা সৌন্দর্য করার জন্য কত লিপস্টিক, কত সোনো, কত কিছু আমরা মালিশ করেছি। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যেই যুবকদেরকে, যেই পরপুরুষদেরকে নিজের জীবনকে, নিজের সৌন্দর্যকে প্রদর্শন করানোর জন্য বেহাভাবে রাস্তা ফেরা চলাফেরা করি, এভাবে আমার মন চাই জীবনযাপন করি, মার্কেটে চলে যাই ভ্যানিটি কার্ডে নিয়ে। আরে স্বামী কত কষ্টের টাকা বিদেশ থেকে পাঠাই, সেই টাকা যেভাবে ইচ্ছা সেভাবে উড়াই। শুধু তাই নয়, স্বামীর ঘরে থাকাকালীন অবস্থায় স্বামী বিদেশ রয়েছে, আর এক ছেলের সাথে এরকম পরকীয়া সম্পর্ক করে স্বামীর সংসারে আগুন লাগিয়ে চলে যায়। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে সংরক্ষিত রাখার জন্য, এই মানব জাতিকে আদর্শ রাখার জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান দিয়েছেন। সেই বিধান হলো পর্দার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে যুগের নারীরা, তোমরা তোমাদেরকে নিজেদের ঘরের ভিতরে অবস্থান করো, নিজেদেরকে আবৃত করে রাখো। ওই জাহেলি যুগের মতো নিজেদেরকে বেপরদাভাবে রাস্তায় যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করো না। ভাইরা আমার, এই সমাজের আদর্শ যদি মানুষ পেতে চাই, 1 নম্বর শর্ত হলো মাকে ভালো হতে হবে। কারণ হলো মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। কি বলেন ঠিক কিনা? আর মা তখনই ভালো হবে যখন সে ইসলামিক মাইন্ড অনুযায়ী জীবনযাপন করবে। কি বলেন ঠিক কিনা? মা বাবা ভালো না তো সন্তান ভালো না। মেশিন ভালো হলে মালও ভালো হয়। কি বলেন ঠিক কিনা? কুষ্টিয়াতে স্বামী স্ত্রী, নাম হলো শফিক আর পারবিন, ঢাকাতে চাকরি করতে উভয়। দেখেন, খেয়াল করুন, ভালো করে খেয়াল করেন। এখন স্বামী স্ত্রীর পরস্পরের যেই ব্যবহার আচরণ কি দেখেন। আল্লাহ তাআলা তাদেরকে ছোট্ট একটা ফুটফুটে সন্তান দিয়েছে, কলিজার টুকরা ছেলে সন্তান। এবার শফিকের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তার স্ত্রী পারবিনকে ডেকে বলে, পারবিন আমার জামাটা ধুয়ে দিস তো, পারবিন ভাত কটা দে তো, পারবিন এ কর তো তা কর তো, তুই মি করে বউরে ডাকে। আর বউ অর্থাৎ ওই পারবিনও স্বামীরে করে ডাকে, এই শফিক চাল নিয়ে আসিস, এই শফিক ডাল নিয়ে আসিস, এই শফিক এ নাই তা নাই নিয়ে আসিস, লিপস্টিক নিয়ে আসিস, হ্যান নিয়ে তার আইলাইনার নিয়ে আসিস, মানে যা কিছু লাগে তুই মুই শফিক পারবিন, এই হলো চলে। এই ছোট্ট ছোট্ট যেই ফুটফুটে যেই সন্তানটা, ওর মা বাবার এই তুই মুই শফিক পারবিন এই কথাগুলো শ্রবণ করে এই শিক্ষাটা ওর ভিতরে ঢুকে গেছে। এখন ও তোর মারে মা করে ডাকবি নাকি, এই হলো আদব নাকি? বাবাকে বাবা বলে ডাকবি। এখন উল্টে অ্যাকশন শুরু হয়েছে। কি? এখন ওর বাবা, ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয়, খেলনার জিনিস ধরেন, ওর বাবার ওটা, এই শফিক আমার জন্য ব্যাট নিয়ে এসিস, শফিক আমার জন্য ব্যাট পড়ে, শফিক এটা নিয়ে এসে, এই শফিক এটা নিয়ে এসে। বাপরে করে ডাকে, মারে করে ডাক, এই পারবিন ভাত দিতেন, পারবিন আমি হেগেছি আমাকে ছুচাই দিয়ে যেতেন, তুমি করে ডাকতেছে। এখন ওরা চিন্তা করে, কি রে আমাদের সন্তান, তোরও মা কয় না, আমারও বাপ কয় না, কিরে পারবিন? ও কয়ে কিরে শফিক তোরও তোর বাপ কয় না। এখন দুইজনে চিন্তা করতেছে, পরামর্শ করতেছে, বুঝছি কেন মা বাপ করে ডাকে না। আমি যে তোরে পারবিন কই, তুই মি কই, আর তুই যে আমার শফিক তুই মি করে ডাকিস। এই কথাগুলো সন্তান শুনেছে, ওর ভিতরে এই শিক্ষা ঢুকে গেছে। এই জন্য আমাকে বাপ কয় না, তোরও মা কয় না, তুই মি করে এইভাবে সম্বোধন করে এই শব্দগুলো ইউজ করে। আজ থেকে একটা কাজ করে ওকে শিক্ষা দেওয়ার জন্য। কি কাজ? আজকে থেকে তোরে আমি মা করে ডাকবো, আর তুই আমারে বাপ করে ডাকবি। হে আপনারা বলেন তো, স্বামী যদি তার বউরে মা করে ডাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে? 12টা বাজে যায় না? জিহার এভাবে আপনার স্ত্রী যদি তার স্বামীকে বাপ করে ডাকে, তাহলে কি স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে? হ্যাঁ, অন্য কায়দা চলে যায় না? এই হলো অবস্থা ভাইরা আমার। এই অবস্থাটা কেন? কারণ হলো মা ভালো না, বাপ ভালো না, সন্তান ভালো না। কি বলেন ঠিক কিনা? মা ভালো না, মেয়ে ভালো না। কি বলেন ঠিক কিনা? মা রাত 12টার সময় তার সন্তানের বাপের হাত ধরে পলায় চলে আসছিল, তার মা বাবার কপালে চুলকানি লাগিয়ে তার মেয়ে এরকম রাত 12টার সময় পরকের সম্পর্ক করে আর একটা ছেলের হাত ধরে চলে যায়। কি বলেন ঠিক কিনা?
দাঁড়ান ঠিকঠাক পরে। এক মেয়ে, 3 মেয়ে ছিল এক বাপের। এখন এই 3 মেয়ে 3 জনের সাথে পরকীয়া সম্পর্ক করে চলে গেছে। এখন একদিন ওর মা ওদেরকে বলতেছে, তোরা 3টে মেয়ে কি করবো না, মান সম্মান সব শেষ, মান সম্মান ডাকলি না, কবলে চুনকালি লাগাই দিলি। তো এখন ওই 3 মেয়ে একসাথে একই বাক্যে একই সুরে দিলকে উজাড় করে বলতেছে, এ মা, তুই যখন রাত 12টার সময় আমার বাপের হাত ধরে পলায় চলে আসছিলি, তোর মা বাপের মান সম্মান শিখেন তখন কোথায় ছিল? যেমন কথা তেমন জবাব, কি বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, এই সমাজের মাদেরকে যদি ভালো করতে পারি তাহলে সন্তান ভালো হয়ে যাবে। আর সন্তান যখন ভালো হয়ে যাবে তখন ওই ফ্যামিলিতে শান্তি ফিরে আসবে। ওই সন্তান কোনোদিন ইয়াবা সেবন করবে না, গাঁজা সেবন করবে না, ওই সন্তান কোনোদিন মদ পান করবে না, ওই সন্তান কোনোদিন পরকীয়া সম্পর্ক করবে না। ওই সন্তান যদি ইলেকশনে দাঁড়ায় বিপুল ভোটে জয়যুক্ত করবে, কি বলেন ঠিক কিনা? কারণ আমাদের সন্তানটা খুব ভালো, ভোট চাওয়া লাগবি না। আজকে তো কি অবস্থা, ভোটের সময় জুতা শেষ হয়ে যায়, কিন্তু ভোটের পরে যখন জয়যুক্ত হয়ে যায় জনগণের কোনো খবর নাই, কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য সমাজকে পরিবর্তন করতে হলে 1 নম্বর শর্ত হলো মাদেরকে ভালো করতে হবে। আর মাকে ভালো করার পদ্ধতি হলো তাদেরকে পর্দায় রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো মাদেরকে অর্থাৎ মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আমি তো বলি, কারো যদি 2টা সন্তান থাকে, একটা সন্তান হলো ছেলে সন্তান আর একটা সন্তান হলো মেয়ে সন্তান, এই 2 সন্তান থেকে যদি একজনকে পড়ালেখার করার সমর্থ থাকে ওই ব্যক্তির, ওই বাপের, আমি বলবো ওই ছেলের তুলনায় মাকে পড়ানো ভালো। কারণ হলো ছেলেকে যদি আমি শিক্ষা অর্জন করাই, শুধুমাত্র একজন ব্যক্তিকে শিক্ষা গ্রহণ করাবো, কিন্তু একজন মাকে যদি আদর্শ শিক্ষা দিতে পারি, এই মাকে আদর্শ শিক্ষা দেওয়া মানে একটা জাতিকে শিক্ষা দেওয়া, কি বলেন ঠিক কিনা? কারণ হলো এই মায়ের মাধ্যমে, এই মেয়ের মাধ্যমে যত সন্তান দুনিয়াতে আসবে তত সন্তান আদর্শ হবে। মা যদি আদর্শ হয়, কি বলেন ঠিক কিনা? এই জন্য নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন সৎ ও আদর্শ মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। ভাইরা আমার, আজকে আমরা কুরআন হাদিসের শিক্ষা থেকে দূরে সরে আছি। আমাদের সন্তানদেরকে কুরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা থেকে তো দূরের কথা, কমপক্ষে নিজ প্রয়োজনীয় মাসাল শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। অথচ আজকে আমরা ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আমরা সকলেই পাগল পারা হয়ে গেছি, কি বলেন ঠিক কিনা? ছোটবেলায় আলিফ বা তা আসার পরিবর্তে কি শিখায় জানেন? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার। আছে না এরকম? ওরে আল্লাহ, এমন ইংরেজি পড়ছে। মাকে কি বলে ডাক দেয় জানেন? মোম। মোম মানে মোমের বাতি, বুঝলেন না? বাবাকে বলে ড্যাডি, মুখরে ব্যাকা করে ডাকে। কারণ কি জানেন? ওই ঠোঁটে লিপস্টিক নিছে, ইংরেজি মারতেছে, যদি লিপস্টিক নাটাই যায় এই জন্য ড্যাডি। মেরে কয় ড্যাডি মানে সব কিছু রেডি। কুরআনের শিক্ষা বাদ দিয়ে, আমার নবীর আদর্শকে বাদ দিয়ে আজকে আমরা বিজাতির শিক্ষায় পাগল পারা হয়ে গেছি। মনে রাখবেন, এই শিক্ষা আমার দুনিয়াতে হয়তো সম্পদের ক্ষেত্রে কাজে আসবে, কিন্তু মনে রাখবেন এই শিক্ষা যদি আমি অর্জন করি সম্পদ অর্জন করার জন্য, এই সম্পদ দিয়ে দুনিয়ার সব কাজ সমাধান হয় না, কি বলেন ঠিক কিনা? এই সম্পদ দিয়ে, টাকা দিয়ে আপনি চশমা কিনতে পারবেন, কিন্তু চোখের জ্যোতি ফিরিয়ে আনতে পারবেন? সম্পদ দিয়ে ওষুধ কিনতে পারবেন, কিন্তু সুস্থতা ফিরিয়ে আনতে পারবেন? কথা বলেন না কেন? টাকা দিয়ে আপনি নরম বিছানা কিনতে পারবেন, কিন্তু চোখের ঘুম কিনতে পারবেন? টাকা দিয়ে আপনি খিজাব কিনে সাদা দাড়ি লাল করতে পারবেন, কিন্তু ওই জং দ্বারা যৌবন আর কোনোদিন রং ধরে ফিরে আসবে? আসবে না। ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝলাম এই দুনিয়ার জগতে যেই শিক্ষা অর্জন করাই দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার সামান্য রুটি রুজি উপার্জন করার জন্য, এই শিক্ষার দিয়ে যে সম্পদ উপার্জন করেছিলাম দুনিয়াতেই কাজে আসলো না, আর আখেরাতে 4 পয়সার কাজে আসবে না, বিন্দুমাত্র কাজে আসবে না। আখেরাতে কাজে আসবে কোন শিক্ষা? ইলমে ইলাহির শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানুষ যখন আদর্শ মানুষ হয়ে যাবে,
আদর্শ মানুষ হয়ে যাওয়ার পর যখন তার মৌতের সময় হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরনের দুই শ্রেণীর মানুষ কাছে দুই শ্রেণীর ফেরেশতাদেরকে পাঠাবে। এক শ্রেণীর মৌত হবে মুমিন বান্দাদের যখন মৌতের সময় হবে, মৌতের সময় যখন হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মৌতের সময় এমন কিছু ফেরেশতারা আসবে, জান্নাত থেকে তারা সুন্দর কাপড় নিয়ে আসবে, আতর নিয়ে আসবে। আসার পর এই মৃত্যু ব্যক্তির পাশে বসবে, মূর্ছ ব্যক্তির পাশে বসবে, আর মাননীয় আজরাইল মাথার কাছে বসবে। এভাবে আজরাইল সম্মানের সাথে বলবে, হে পবিত্র আত্মা বের হয়ে যাও। পবিত্র আত্মা যখন বের হয়ে যাবে, পবিত্র আত্মা বের হয়ে যাওয়ার পর এই নেককার ফেরেশতারা এই সুন্দর রুমাল দিয়ে পেঁচিয়ে, ওই সুঘ্রাণযুক্ত রুমালে পেঁচিয়ে এভাবে তাকে জান্নাতের দিকে, আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। যখন প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা ঘিরান শুকে বলবে, এ তো পবিত্র আত্মা দেখছি, এত সুন্দর ঘিরান, কে কার ছেলে? বলবে অমুক গ্রামের অমুকের ছেলে, রাজাপুর গ্রামের কর্মীর ছেলে আব্দুল হামিদ। তারা বলবে যে তো ভালো ছেলে। প্রথম আসমানের ফেরেশতারা তাদেরকে অভিনন্দন জানাবে এই মুমিন বান্দাকে। এবার দ্বিতীয় আসমান পর্যন্ত স্বাগতম জানাতে থাকবে। এভাবে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান তার দরজা খুলে দেবে এবং ফেরেশতারা এভাবে স্বাগত জানাবে। এভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আত্মাটাকে যেই জান্নাতে ইল্লিয়িন, সেই জান্নাতে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। আর যখন মুমিন বান্দারা যদি সেই মুমিনত্ব অর্জন না করে, বেঈমান কাফেরদের সাদৃশ্য গ্রহণ করে, অর্থাৎ গুনাহগার এবং বেঈমান কাফেররা তাদের যখন রূহ কবজের সময় হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুৎসিত একদল ফেরেশতা দুনিয়াতে পাঠান। এই কুৎসিত ফেরেশতারা দুনিয়াতে আসার পর তার পাশে বসেন, আজরাইল মাথার কাছে বসে। এবার এই আজরাইল ধমক দিয়ে টেনে হিঁচড়ে তার জানকে বের করেন, জানটা বের হতে চায় না। এবার তাদের কাছে যেই কাপড়টা থাকে, এই কাপড়টা হলো ময়লাযুক্ত। এবার এই ময়লাযুক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে যখন আসমানের দিকে নিতে যায়, তার জন্য দরজা খোলা হয় না। দরজা খোলার আহ্বান করে কিন্তু দরজা খোলে না। দুর্গন্ধ, সরা এখান থেকে সরা, এ তো কেমন জানি দুর্গন্ধ করছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেন, ও আমার ফেরেশতারা, এই বদকার, এই গুনাহগারের এই রূহটাকে সিজ্জিনের ভিতরে রাখুন, জমিনের নিম্ন স্থানে রাখুন। এভাবে তাদের জন্য ফয়সালা করা হয়। এবার যখন কবরের যখন প্রবেশ করে, অর্থাৎ আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যাওয়ার পর এবার মানুষের যত ডিগ্রি আছে, যত ক্ষমতা আছে, যত বাহাদুরি আছে, সব কিছুই শেষ হয়ে যায়। কিন্তু ছোট্টবেলায় যেই তিনটা শিক্ষা অর্জন করেছিল, যেই তিনটা লাইন কুরআন হাদিসের শিক্ষা অর্জন করেছিল, এই তিনটা শিক্ষা সেদিন কাজে লাগে। সেই তিনটা শিক্ষা কি? এক নম্বর শিক্ষা হলো মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর শিক্ষা হলো মান নবিয়ুকা, তোমার নবীকে। তিন নম্বর শিক্ষা হলো মান দীনুকা, তোমার দিন কি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানকেও প্রশ্ন করেন, তবে মুমিনকেও চারটা প্রশ্ন করা হবে। প্রথম তিনটা অতিরিক্ত আর একটা প্রশ্ন, আর বেঈমানদেরকে তিনটে প্রশ্ন করা হবে। মুমিনকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। মুমিন উত্তর দিবে আমার রব হলো আল্লাহ। আবার মুমিনকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। সে উত্তর দিবে আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তাকে প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি। এবার সে উত্তর দিবে আমার দিন হলো ইসলাম। এবার মুমিনকে অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে, সেটা হলো তুমি এগুলো কিভাবে জানলে। এবার মুমিন বান্দা উত্তর দিবে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সে উত্তর দিবে আমাদের মাঝে একজন নবী এসেছিল, এই নবী
তিনি আমাদের কাছে সত্য নূর নিয়ে এসেছিল, স্পষ্ট কিতাব নিয়ে এসেছিল, স্পষ্ট হিদায়ত নিয়ে এসেছিল। তিনি আমাদেরকে এভাবে ওই হিদায়তগুলো শিখাইছিলেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে চলে গেছিলেন, তার ওয়ারিসরা ছিল উলামায়ে কেরাম। এভাবে এ ধরনের মাহফিলের মাধ্যমে আমাদেরকে সুন্দর মেসেজ দিয়েছিল কবর জগতে তার সাথে কেমন আচরণ করা হবে। এই জন্য আমরা এই আমলগুলো শিখতে পেরেছি। এবার যখন এই কাফেরের পালা হবে, এই কাফেরকে জিজ্ঞেস করা হবে আমার রব্বুকে, তার রবকে। এবার এই কাফের গুনাহগার বলবে মাদরি লাদরি, আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। তাকে জিজ্ঞেস করা হবে মান দিনুকা, তোমার দিন কি। সে বলবে আমি জানি না। এবার নবীর সুরত দেখিয়ে, নবীর অবয়ব দেখিয়ে বলা হবে বলতো এই ব্যক্তিটাকে। সে বলবে এই ব্যক্তি হলো, এই ব্যক্তির ব্যাপারে আমার ফায়সালা হলো। মানুষে যা বলতো আমিও তাকে তাই বলতাম, মানুষ তাকে যেভাবে চিনতো আমিও তাকে তাই চিনতাম। এখানে সঠিক উত্তর দিবে না, এদিক সেদিক উত্তর দিয়ে বাঁচার চেষ্টা করবে। কারণ কি জানেন? কারণ হলো ও দুনিয়াতে যতদিন ছিল ততদিন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর কলবের ভিতরে মোহর মেরে দিবেন, ওর মুখের ভিতরে মোহর মেরে দিবেন। ভাইরা আমার, আমরা দেখেছি বর্তমান নাস্তিক মুরতাদ এক শ্রেণীর, শুধু তাই নয়, অন্য ধর্ম অবলম্বীরাও আমার নবীকে নিয়ে কটূক্তি করে। ফ্রান্সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করা হয়েছে। যুগে যুগে ভাবে বাংলাদেশের জমিনেও নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা তার বিচার পাই নাই। অথচ যারা বিচারের দাবিতে, তারা কোনো হাঙ্গামা না, বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, তাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আমি বলতে চাই, জীবনের বিন্দু মাত্র হলো, এক সাগর রক্তের বিনিময় হলো। কে কি বললো ওদিকে আমার তাকানোর বিষয় না। নবীর জন্য জীবন দিতে কে কে প্রস্তুতি আছেন? হাত উঁচু করে দেখান। ভাইরা আমার, নবীর মহব্বত থাকতে হবে। এই যে আমার ভাই, উনি যে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন নবীর মহব্বতের উপর। আমি শুনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে নবীর মহব্বত নিয়ে যেতে পারবে, নবীর সির যে নিয়ে যেতে পারবে, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আল্লাহর নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সূরা ফাজরের মধ্যে আসছে ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। হাসরের ময়দানে যখন নাকি ওই জাহান্নামকে উপস্থিত করা হবে, ওই জাহান্নাম ৭০,০০০ শিকল বিশিষ্ট হবে। ওই জাহান্নামটা এভাবে ছুটে যাওয়ার জন্য এভাবে চেষ্টা করবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহান্নামকে ধরে রাখবে, ছুটতে দিবে না। এবার এই জাহান্নাম দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়বে, যেই নিঃশ্বাসের কারণে পুরো হাসরবাসীর জানটা কেমন যেন বের হয়ে যাওয়ার উপক্রম হবে। আবার যখন এই জাহান্নাম দ্বিতীয়বার নিঃশ্বাস ফেলবে, দ্বিতীয়বার নিঃশ্বাস ফেলার সঙ্গে এভাবে আবার কেমন যেন জানটা বের হয়ে গেল, এরকম অবস্থা হবে। এই ভয়াবহতা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাকে খলিল বলে, বন্ধু বলে পরিচয় দিয়েছিলে, সেই বন্ধুত্বের উসিলায় আজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে রক্ষা চাই। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাকে তোমার সঙ্গে একান্তভাবে কথা বলার সুযোগ দিয়েছিলে, সেই উসিলায়, সেই সম্মানের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাকে অনেক কর্তৃত্ব দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, তুমি আমাকে এই উসিলায় আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি না, আমি আমার নিজের জন্য রক্ষা চাচ্ছি। কিন্তু ওই হাসরের বিভীষিকাময় পরিস্থিতিতে, ওই হাসরের ভয়ঙ্কর পরিস্থিতিতে, যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ওই ভয়াবহ পরিস্থিতিতে সবাই ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি
ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভিতরে এত প্রশংসা ঢেলে দিবেন, আল্লাহ রাসূল বলেন এরকম প্রশংসা আগে পরে কাউকে দেওয়া হয় নাই, একমাত্র সেদিন আমার ভিতরে ঢেলে দিবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন, কেন আজকে আপনি এভাবে ক্রন্দন করছেন? দুনিয়াতে আপনাকে কাফেররা পাথর মেরেছে, যুবকদেরকে আপনার পিছনে লেলিয়ে দিয়েছে, আপনাকে রক্তাক্ত করেছে, তায়েববাসীরা আপনাকে কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে। কোরআনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে দিয়েছে। আজকে তো আপনার সুখের দিন, ইয়া রাসূল, ইয়া হাবিব, আজকে আপনি আমার কাছে কি চান বলেন, আপনার জন্য তাই করা হবে, আপনার জন্য পার্সোনাল ক্ষমতা আমি দিয়ে দিলাম। সেদিন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী, আমি মুহাম্মদ তোমার দরবারে ফরিয়াদ করা ছাড়বো না। সুবহানাল্লাহ। সেদিন প্রত্যেকটা মানুষ নবীরা পর্যন্ত নিজের রক্ষা চাইবে, নিজেকে বাঁচাতে চাইবে, কিন্তু আমার নবী তিনি তার পরিবার পরিজনের কথা বলবেন না, তার গোষ্ঠী জ্ঞাতির কথা বলবেন না, নিজের কথাও বলবেন না, একমাত্র উম্মতের কথা বলবেন। ভাইরা আমার, আমাদেরকে সেই নবীর আশেক প্রকৃত রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। ভাইরা আমার, আমি আমার আলোচনা শেষ করে দিব। এবার যখন এই কবর জগতে যখন প্রবেশ করানো হবে, যদি তার উত্তর ভালো পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ভালো ব্যবস্থা করবেন, কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিবেন। আর যদি তার বদআমল হয়, তাহলে এই কবরকে তার জন্য জাহান্নামের টুকরায় পরিণত করে দিবেন। অর্থাৎ আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্য অর্জন করতে হবে। অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করতে হবে, আমার চরিত্র ভালো করতে হবে। আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে গীবত আছে, আমার ভিতরে স্ত্রীর হক নষ্ট করা আছে, আমার ভিতরে অপর হক নষ্ট করা আছে, যত প্রকার রোগ আছে সমস্ত রোগ থেকে মুক্ত করতে হবে। যদি দুনিয়ার জীবনে রোগ থেকে মুক্ত না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য হাসপাতালের ব্যবস্থা করে রেখেছেন। আর সেই হাসপাতালটা কি? সেই হাসপাতাল হবে কবর জগৎ। কবর হলো মানুষের প্রথম জরুরি বিভাগ। যেমন নাকি দুনিয়ার হাসপাতালে নিলে মানুষকে তখন সেখানে প্রাথমিক পর্যায়ে জরুরি বিভাগে নেওয়া হয়, কি বলেন ঠিক কিনা? সেখানে দেখবেন কিছু ডাক্তাররা থাকে, কিছু নার্স থাকে, প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দেয়, বলে যে আগামীকাল 10টায় বড় স্যার আসবে, রাউন্ড দিবে, তখন আপনাকে ভালো করে ট্রিটমেন্ট করা হবে, আপাতত এই ওষুধ রোগীর জন্য চালান, কি বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ কবরে যখন যাবে, কবরে যাওয়ার পর এবার তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে নার্স, যে ফেরেশতারা থাকবে, মুনকার নাকির, ওই যে প্রশ্ন করবে তিনটা, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। আমল ভালো হলে আমার জন্য ভালো ব্যবহার, আমল খারাপ হলে খারাপ ব্যবহার। এবার যখন এই ট্রিটমেন্ট চলতে থাকবে, যদি আমার রোগ যদি ভালো না করে দুনিয়া থেকে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরের দিন যেভাবে বড় ডাক্তার এসে জিজ্ঞেস করে তোমার কিভাবে রোগটা হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ডাক্তার, সমস্ত ডাক্তারদের ডাক্তার, রাজাদিরাজ রাজা মহান আল্লাহ রব্বুল আলামিন সেদিন আমাদেরকে এভাবে প্রশ্ন করবেন। বড় ডাক্তার হাসর ময়দানে চলে আসবেন। আল্লাহ কি প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর দেন না পর্যন্ত এক কদম অগ্রসর হতে পারবে না বনি আদম। সেই প্রশ্নটা কি? হাদিসের ভাষায়, লা তাজালু কদমা ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علم। 1 নম্বর প্রশ্ন করা হবে তার জীবন সম্পর্কে। বিশাল জীবন দিয়েছিলাম, এই যে দীর্ঘ হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে সে কোন পথে ব্যয় করেছে। এরপরে 2 নম্বর প্রশ্ন করা হবে, ও যুবক
তোকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনের তারুণ্যকাল কিভাবে কেটেছিলি? রক্তের গরম দেখাইয়া মস্তানি করেছিলি, ইয়াবা সেবন করেছিলি, বাবা সেবন করেছিলি, গাঁজা সেবন করেছিলি, ওই বিরুদ্ধ মায়ের খোঁজখবর নিছিলি না? যত আকাম করেছিস, নাকি ভালো মতো সময় নষ্ট করেছিস, এভাবে মাহফিলের আয়োজন করেছিস, নর্তনর্তিকা বাদ দিয়ে কি করেছিস হিসাব দিয়ে যা, এক কদম অগ্রসর করতে পারবে না। ওয়ান মালিহি, মালদারকে প্রশ্ন করা হবে, মিনাইনা ইকতাসাবাহু, তুমি তোমার মালকে কোন পথে উপার্জন করেছো? এবার চতুর্থ প্রশ্ন করা হবে, এবং তোমার এই মালকে ওয়াফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছো? ইয়াবা সেবনের পথে, গাঁজা খাইছো টাকায় দিয়ে কিনে নাকি করেছো ইত্যাদি, হারাম খাইছো, সুদ খাইছো নাকি ঘুষ খাইছো? ওরে আল্লাহ, সুদ ঘুষের কথা বর্তমান কি করব, কথায় কথা আসে, সময় তো বেশি নাই, শেষ করে দিব। সুদ যে বর্তমান কিভাবে বর্তমান সমাজে ছেয়ে গেছে, ওরে আল্লাহ, সুদকে নাম দিচ্ছে ইন্টারেস্ট, সুদকে নাম দিচ্ছে লাভ্যাংশ, সুদকে নাম দিচ্ছে মুনাফা, কি বলেন ঠিক কিনা? এই সুদ তো সুদই, যতই মুনাফা দিক, যতই ইন্টারেস্ট নাম দিক, সুদ তো সুদই, কি বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনারা, এই কোনো পুরসাবকে যদি বোতলের ভিতর বইরে বোতলটারে সুন্দর করে লিখে ওখানে একটা বিদেশি একটা সিল লাগাই দেওয়া হলো যে এই পেশাবটা ঘোরার পরে যে এলো রুহ আফজা, অর্থাৎ এটা রমজান মাসে শরবত গুলানো হয়, এই পেশাব কি কোনোদিন রুহ আফজা হবে? নাকি পেশাব পেশাবি থেকে যাবে? যতই নাম পরিবর্তন করুক, পেশাব পেশাবি থেকে যাবে না? আবার যদি কোনো বয়ামের ভিতরে কাঁচের বোতলে গোবর বইরে কয় কি যে লেবেল লাগাইয়া কোনো একটা সিল লাগাইয়া এলো আচার, এলো বড়ের আচার, কিসের আচার? ভোরের আচার। এই গোবরই থেকে যাবে না, কোনোদিন আচার হবে? ঠিক তদরূপ সুদই থেকে যাবে, ঘুষই থেকে যাবে, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আফসোস লাগে, এক মুরব্বী মসজিদে এসে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হাজি সাহেব দেখেন। আমার মনের ভিতরে একদিন কৌতূহল জাগছে, চাচা কী ব্যাপার, আপনি তো 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ ভালো নামাজ পড়েন, জিকির আজকার করেন, কিন্তু আপনার সংসার চলে কীভাবে? আল্লাহ চালা। আমি আল্লাহ তো চালায়, ঠিক আছে, একটা মাধ্যম তো থাকা লাগবে, কি বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে রেখেছে, আবার বলেছে বান্দা তুমি জমিনে ছড়িয়ে পড়ো, কি বলেন ঠিক কিনা? এবার বলতেছে যে কি বাফুন, ওখানে 4 কড়া জায়গা ছিল, এই জায়গা বিক্রি করছি 80 লাখ টাকা। কত? 80 লাখ টাকা। এই 80 লাখ টাকা বিক্রি করার পর রাখছি হলো ব্যাংকে, মাসে মাসে ওখান থেকে কিছু মুনাফা পাই, ইন্টারেস্ট পাই, ও দিয়ে আমি সংসার চালাই। তা আমি তো বললাম যেহেতু সুদ, আপনার ইবাদত তো কিছুই কাজে লাগবে না। তা বলতেছে হুজুর আপনি বুঝবেন না, এখানে একটা চালাকি আছে। কি চালাকি? চালাকি হলো এই ব্যাংকের যে অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে না, আমার বউর নামে। অতএব যা কিছু হবে ওর হবে, আমার তো হবে না। আর যদি হয়েই যায় মাঝখান দিয়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ নামাজ কালাম যা কিছু পড়তেছি, হজ রোজা, এগুলো যে সব হবে সদেবাদ, আল্লাহর সাথে সদেবাদ। গুনাহ জালে আমি এগুলো দিয়ে দেবো, আল্লাহ আমার মাফ করে দেবে। এই হলো অবস্থা। দেখছেন ওর কি না, ওর কি হিসাব কিতাব। ভাইরা আমার, যে কথা হ্যাঁ 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 বলে দিছি, তখন আমার যেভাবে বোঝানোর দরকার বুঝাইছি। ওনাকে বলছি যে দেখেন, এই যে আপনি এত সুন্দর করে নামাজ পড়েন, সুবহানাল্লাহ জিকির আজকার করেন, আপনার সব কিছু ধ্বংস করে দিয়েছে সুদে, কি বলেন ঠিক কিনা? যাই হোক, পরে লোকটা তার ভুল বুঝতে পেরেছে। শিক্ষা না থাকলে, ইসলামের জ্ঞান না থাকলে যে অবস্থাটা হয়, পরে সে ফিরে আসছে এবং তার ছেলে সন্তানদেরকে বুঝাইছি, আলহামদুলিল্লাহ পরে সে সুদমুক্ত জীবনযাপন করার চেষ্টা করছে। ভাইরা আমার, হাসরের ময়দানে 5 নম্বর প্রশ্ন হবে, ওয়ামাদা আমিলা বিমা আলিমা, বান্দা তুমি যা জানতে সেই জানা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। এই 5টা উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম এক কদম অগ্রসর হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে এমনভাবে জীবনযাপন করতে পারি, দুনিয়ার ধান্দা মুক্ত করে ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, ছোট্ট একটা গল্প বলে 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেব, আর কষ্ট দিব না একটু। এক ব্যক্তি পথ সফর করতেছে, সফর করার ক্ষেত্রে হঠাৎ করে এক সিংহ তাকে দাবড় মারছে তাকে খাওয়ার জন্য। এখন সে দিব্য ভরে দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, কোথায় যাবে? হঠাৎ করে দেখে যে একটা নদী, কুয়া, সে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে। কুয়ার মধ্যে ঝাঁপ দেওয়ার পর দেখে যে একটা গাছ, ওই গাছ থেকে রশিগুলো এইভাবে ঝুলে আছে। সে কি করছে? এই রশিটা ধরছে, ঝুলে রয়েছে, যেন সিংহ তাকে না পেতে পারে, নাগাল না পায়। রশি ঝুলে থাকার পর উপরের দিক তাকায় দেখে যে একটা সাপ নিচের দিকে নামার জন্য ওই দৌড়িবে প্রস্তুত। আবার
আবার সে দেখে যে দুইটা ইঁদুর, একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর, কুটকুট করে তারা এই রশিটা কামড়াচ্ছে। তার বিপদের কোনো শেষ আছে? এই বিপদরত অবস্থায় পাশে দেখে যে একটা মধুর চাক। এবার সে এই অবস্থায় মধুর চাকের ভিতরে আঙ্গুল দিয়ে মধু আইলে সে রসটা খাচ্ছে। এই রস খাইতে খাইতে ওই যে সিংহ, ওই যে সাপ, ওই যে ইঁদুরগুলো তার রশি কাটছে, এই কথা আর তার খেয়াল নাই, সে ভুলে গেছে। ভাইরা আমার, পারস্যের দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই গল্পটার ব্যাখ্যা করেছেন এইভাবে। সেটা হলো, ওই যে সিংহটা আমাকে দাবড় মারছে, ওই দুনিয়াদারকে দাবড় মারছে, সিংহটা আসলে সিংহ নয়। সিংহটা হলো মানুষের মরণ, সিংহটা হলো আজরাইল, মৃত্যু। এভাবে আমাদের জীবনের আমাকে এভাবে পিছন থেকে ধাওয়া করছে। আর দৌড়ানোর পর ওই ব্যক্তি যে রশিটা পেয়েছে, রশিটা ধরে যে ঝুলে আছে, ওই রশিটা হলো মানুষের জীবন। আর ওই যে সাপ তার দিকে ওত পেতে আছে, সাপ যে নিচের দিকে নামবে, সাপটা আসলে সাপ নয়, সাপ হলো কবর। কবর আমাদেরকে অপেক্ষায় আছে, কখন আমরা কবরে প্রবেশ করব। আর যে কালো ইঁদুর সাদা ইঁদুর, কালো ইঁদুরটা হলো রাত আর সাদা ইঁদুরটা হলো দিন। এভাবে রাত্রের প্রস্থানে দিন, দিনের প্রস্থানে রাত, এভাবে চলতে চলতে আমাদেরকে ওভাবে কবরের দিকে অগ্রসর নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আর যে ওই ব্যক্তি মধুর চাকের ভিতরে আঙ্গুল দিয়ে মধু চুকছিল, পারস্যের দার্শনিক বলতেছে এই যে মজা নিচ্ছিল এটা হলো দুনিয়া। এই দুনিয়ার মজা, দুনিয়ার ধান্দা, অর্থাৎ যত প্রকার লোভ লালসা আছে, ক্ষমতার লোভ লালসা, মিথ্যা কথা, চগলকারী, বাটপারি, সিটারি, যত প্রকার গুণ আছে, যত প্রকার আনন্দ আছে, দুনিয়ার মোহে পড়ে যত প্রকার ধান্দা আছে, এই সকল প্রকার ধান্দা হলো মধুর চাক থেকে কেমন যেন সে এভাবে মধু নিচ্ছে। আর ওই সাপের কথা, আর সিংহের কথা, ওই ইঁদুরের কথা তার ভুলে গেছে। অর্থাৎ তার পিছনে যে মৃত্যু ধাওয়া করছে এবং কবর যে ওত পেতে আছে, কখন আমি কবরে প্রবেশ করব, এবং সাদা রাত এবং দিন যে আমাকে ধাওয়া করছে, আমাকে অগ্রসর করছে, কিন্তু আমার কোনো ধান্দাই নাই। আমি দুনিয়ার মোহে এমনভাবে পড়ে আছি। কবি বলেন, কিদার যা রহা হাই কিদার দেখতা হাই, কদম সুয়ে মারকদ হাই, নজর সুয়ে দুনিয়া, কিদার যা রহা হাই কিদার দেখতা হাই। ও দুনিয়ার গাড়ি বাড়ি, ও দুনিয়ার নারীর অধিকারী, ও দুনিয়ার অট্টালিকার অধিকারী, তোমার নজর তো দুনিয়ার দিকে, কিন্তু যতই দিন যাচ্ছে, রাত্রের প্রস্থানে দিন, রাত্রের দিনের প্রস্থানে রাত, এভাবে তুমি যতই দিন যাচ্ছে ততই অগ্রসর হচ্ছ কবরের দিকে। ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমার সফর তো এখানেই শেষ নয়, তোমার সফর হয়েছে রুহের জগতে। ওই রুহের জগতে অনেক দিন যাবৎ বসবাস করেছো, এরপরে দুনিয়াতে মায়ের পেটের জগতে আসলে, মায়ের পেটের জগতে আসার পর দুনিয়া নামক পেটের জগতে আসলে, দুনিয়া নামক পেটের জগৎ থেকে তোমাকে একদিন এই কবর জগতে যেতে হবে। এখানেই সফর শেষ নয়, ওটা কেবল আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবর নামক ঘর থেকে আবার তোমাকে বিশাল ময়দানে, হাসরের ময়দানে হাজিরা দিতে হবে। অতএব বান্দা, তুমি তিনটা কথা সবসময় স্মরণ রাখো। কোত্থেকে রওনা দিয়েছ, কোথায় আসলে, কোথায় যাবা, এই তিনটা কথা স্মরণ রেখে বাকি ভবিষ্যৎ জিন্দেগি তুমি দুনিয়াতে জীবনযাপন করবা এবং দুনিয়ার পেছনে সময় ব্যয় করবা না। এভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য যা কিছু করা লাগে, যত কৌশল অবলম্বন করা লাগে, দুনিয়া অর্জন করার জন্য যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার ধান্দায় পড়ে মাথার ঘাম পায়ে ফেলে যত ক্যাপাসিটি আছে, যত বুদ্ধি আছে, যত সিস্টেম আছে, যত পদ্ধতি আছে, যত কৌশল আছে, কাজে লাগাও। ঠিক তদ্রূপ এই আখিরাত যেটা অবশিষ্ট থাকবে, কোনো দিন শেষ হবে না, ওই অবশিষ্ট দুনিয়ার জন্য ওভাবে তোমার দীর্ঘ প্রস্তুতি নিতে হবে। মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আত্মশুদ্ধি করতে হবে, এভাবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। বিশেষ করে আমি আমার যুবকদের হাতে পায়ে ধরি, ও যুবকরা তোমাদের হাতে পায়ে ধরি। দেখো, এই মরহুম নুরুল হক মোল্লার উদ্যোগে আজকে তার মরহুমের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে রমজান হোসেন জনি যেভাবে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, এভাবে আমার বিশ্বাস এই মহল্লার যুবকরা অত্যন্ত ভালো যুবক, নচেত এই যুবক হয়ে এই বয়সে ধরনের মাহফিলের আয়োজন করতে পারে না। কি বলেন, ঠিক কিনা?
এভাবে তোমাদেরকেও সহযোগিতা এগিয়ে আসতে হবে এবং তোমাদেরকে এভাবে দিনের আলোচনার আয়োজন করতে হবে কিভাবে একজন হুজুরকে দাওয়াত দিয়ে, বিশেষ করে এই যে আমাদের জামাই এই গ্রামের মাশাআল্লাহ অত্যন্ত ভালো জামাই, হ্যাঁ ইনার মতো মানুষ আমি মনে করি এই গ্রামে ঘরে ঘরে জামাই হওয়ার প্রয়োজন, কি বলেন ঠিক কিনা? আমরা যেন আমাদের মেয়েদেরকেও ভাবে আদর্শ দিনই শিক্ষা দিয়ে এরকম হুজুর ওলামা ইকরাম জামাইদের সঙ্গে আমরা সম্পর্ক করতে পারি, বিয়ে দিতে পারি, সেই তাওফিক দান করুন সকলে বলেন আমিন। আবার হুজুরকে ভাত আছে নাকি, হুজুরকে ভাত আছে নাকি, এরকম বেটে ভেটকি মারে না হুজুরকে সাথে মায়া দেবেন, এই হুজুরকে ভাত নাই, দেখেন সেই শরীয়তপুরীতে ভাত খাওয়ার জন্য নিয়ে আসতে, কি বলেন ঠিক কিনা? এই যে হুজুর বসে আছে শুনি বলে আমার বাড়ির কাছে খালি ঘুরে বেড়ায়, প্রোগ্রাম করে বেড়ায়, অথচ চিনি না, আমার হাতে ধরা দেয় না, কয় যে আমি ডামুড্ডে যাই, সব জায়গায় তো আমি চিনি, ওই শরীয়তপুরে যাই, চাঁদপুরে যাই, হুজুররা ভাত খাওয়ানোর জন্যই মোহাম্মদপুরীতে খবর দিয়ে নিয়ে যায় সেই শরীয়তপুর, কি বলেন? হুজুরকে ভাত নাই, হুজুরকে ভাত নাই, আরে খাইতে পারি না, এই যে জনি যে খাওয়ালো খাইতে পারি না, খাইতে পারি না, এরকম অবস্থা ভাই। যেখানে যাই বলি যে শাক মাছ হলে ভালো হয়, কারণ প্রতিদিন কত আর ভালো খাওয়া যায় ভাই। সেদিন গোপালগঞ্জ গেছিলাম, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম ওখানে প্রধান আলোচক ছিলেন, তার সাথে মাহফিল ছিল। ওরে আল্লাহ, আমার মতো এই ছোট্ট পিচ্ছি বিশাল সমাবেশ, সে কি বলবো আল্লাহ, সেদিন আমি আনন্দের অশ্রু পেলেছিলাম চোখ থেকে। আমার মতো এই ছোট্ট পিচ্ছিকে এত বড় একটা মজবা নিয়ে আসছে। ও ভাই, তোমরা যারা বলো হুজুরগো ভাত নাই, কে বলেছে হুজুরগো ভাত নাই? হুজুরা তো ভাত খায় সারতে পারে না, কি বলেন ঠিক কিনা? যদিও আমার শরীরটা এরকম দেখতেছেন সেটা হলো ভিন্ন ব্যাপার, কিন্তু যে দেখবেন অনেক হুজুররা এই বিশাল পেট নিয়ে নড়তে পারে না, কি বল? তবে আমার আর গোপালগঞ্জের নাসির শাহ হুজুর, আমাদের দুইজনের সুরতটা একটু ভিন্ন। এক তারিখ কী করছে জানেন? আমি আর গোপালগঞ্জের নাসির শাহ হুজুর মাহফিল নড়িয়া, শরীয়তপুরে নড়িয়া, আমার সাথে নিয়ে গেছি মোটা মোটা দুই তাগড়া যুবক। দেখেন আমিও চিকুন, হুজুরও চিকুন, ওই গ্রামের মহল্লার লোক তাদেরকে আমাকে চেনে না, তো ওই তাগড়া দুটো নিয়ে গেছে হুজুর, ওদেরকে বক্তা নিয়ে ওই দুজনটাই মোটামুটি। হুজুর আমার ধমক দিচ্ছে, মিয়া আপনি কি করছেন? এই তাগড়া যুবককে নিয়ে আসতেন করে এমনই পাঠাই দেন। এই সমস্ত তাগড়া গুজনে আমাকে মান সম্মান থাকে না, বজ মাহফিলে আসলে বক্তা দিয়ে শ্রোতাকে নিয়ে টানাটানি শুরু করে, খাদামিরা নিয়ে টানাটানি শুরু করে, কি বলেন ঠিক না? তো ভাই যাই হোক, এলোমেলো কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে যেন আমিও আমল করতে পারি, যে কথাগুলো বললাম এগুলোর মুহতাজ সর্বপ্রথম আমি। ও যুবক ভাইরা, তোমাদেরকে হাতে পায়ে ধরি, আসো দুনিয়ার ধান্দা বাদ দাও, আজকে থেকে আমরা তওবা করি, দাড়ি রাখবো, কোনো দিন দাড়ি কর্তন করবো না। এরকম কোন কোন যুবক তওবা করতে পারে একটু হাত উঁচু করে দেখাও তো যুবক ভাইরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেক যুবকের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও, সকলে বলেন আমিন। আমরা যদি দাঁড়িয়ে রাখতে পারি ইনশাল্লাহ, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদের কি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমরা যেন সেই সুপারিশের অধিকারী হতে পারি, সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।